আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন ফ্রি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের যে ফ্রি ক্লাস, সেই ফ্রি ক্লাসের শুরু আমরা গতবার যে ক্লাসগুলো নিয়েছিলাম, ফ্রি ক্লাস মোটামুটি ৪৭টা ক্লাস নিয়েছি। এখন আমরা নতুন করে যে ক্লাসটা শুরু করব, নতুন করে আজকে থেকে ফ্রি ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে? তো যারা তোমরা দেখতে পাচ্ছ ক্লাসগুলো, যারা এখন দেখতেছো, তাদেরকে বলি যে আজকে ফার্স্ট থেকে শুরু হবে আবার ক্লাস। ফার্স্ট থেকে ক্লাস শুরু, এবং আমাদের এই কোর্সের ক্লাস আজকে প্রথম ক্লাস। এবং আমাদের টপিক দেয়া হয়েছে, মানে প্রতিটা টপিক সিরিয়ালি আমাদের যে টপিক বেসড ক্লাস। ধরো আজকে নাউনের ক্লাস হবে, আগামীকাল হচ্ছে তোমাদের অ্যাজেক্টিভের ক্লাস হবে, মানে এরকম করে সিরিয়ালি ক্লাস দেয়া আছে। তো এই ক্লাসগুলো সিরিয়ালি হবে। ঠিক আছে? সিরিয়ালি ক্লাসগুলো হবে, আশা করছি যে তোমাদের জন্য অনেক হেল্পফুল এবং অনেক উপকারী একটা ক্লাস আমি দিতে পারবো। এবং তোমরা যারা এখন ক্লাসগুলো দেখতেছো, প্রতিদিনের নিয়মিত ক্লাসগুলো দেখবা। এর আগে আর একটা কথা বলে নেই, আমাদের ৪৭টা ফ্রি ক্লাস ইউটিউবে আপলোড করা আছে। ৪৭টা ফ্রি ক্লাস ইউটিউবে আপলোড করা আছে। সেই ক্লাসগুলো তোমরা যারা দেখতেছো, সেই ক্লাসগুলো চাইলে তোমরা দেখে ফেলতে পারো। ৪৭টার মতো ফ্রি ক্লাস ইউটিউবে আপলোড করা আছে। তোমরা ইউটিউবে সেগুলো ক্লাস দেখে ফেলো। ঠিক আছে? তো যাই হোক, আর একটা বিষয় হচ্ছে, আজকে ক্লাস এখন থেকে যারা যুক্ত আছো, আজকে ১ নাম্বার ক্লাস, ১ নাম্বার ফ্রি ক্লাস শুরু হয়ে গেছে। যারা মেসেঞ্জারে আছে তাদেরকে একটু, যারা মেসেঞ্জার গ্রুপে বন্ধুদের সাথে যুক্ত আছো, মেসেঞ্জারে জানাই দিতে পারো। আর ক্লাস আমরা রেগুলার, এখন থেকে রেগুলার টপিক আমরা কিন্তু রুটিন দিয়েছি। ঠিক আছে? আমরা ক্লাসের রুটিন দিয়েছি, তোমরা সেই রুটিন অনুযায়ী হচ্ছে ক্লাসগুলো করবা। প্রতিটা ক্লাসের আমাদের সুন্দর করে রুটিন দেয়া আছে। তো সেখানে দেখে প্রতিটা ক্লাস আশা করছি যে তোমরা করবা, এবং ক্লাসগুলো ডেফিনেটলি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল ক্লাস হবে। ওকে, আমরা শুরু করব। আর সময় বেশি বাড়াবো না, বেশি কথাও বাড়াবো না, আমরা শর্টকাটের মধ্যেই শেষ করব। ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকের ক্লাস যারা দেখতেছো, একটু ক্লাসটা শেয়ার করবা। ঠিক আছে? যারা দেখতেছো আজকে ক্লাস, যারা দেখতেছো ক্লাসটা একটু শেয়ার করবা। বন্ধুদের সাথে শেয়ার করলে অনেক বেশি ছেলে মেয়ে যুক্ত হতে পারবে আমাদের ক্লাসে। অনেক বেশি আমাদেরও হেল্প হবে, তোমাদের তো ডেফিনেটলি হেল্প হবে। আচ্ছা, আমরা এখন বেশি কথা না বাড়াই, মাস্টার ইংলিশের আজকের আমরা যে তোমাদেরকে সিলেবাস দিয়েছিলাম, সেই সিলেবাস অনুযায়ী আজকে আমাদের নাউন পড়ানোর কথা। সেই নাউন আমরা সিলেবাস অনুযায়ী নাউনের ক্লাসই আজকে নিচ্ছি। ঠিক আছে? যারা দেখতেছো মাস্টার ইংলিশের, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে একটা সিলেবাস দিয়েছিলাম। সিলেবাস বলতে আমরা একটা টপিক লিস্ট দিয়েছিলাম। ঠিক আছে? রুটিন যেটাকে বলা হয় আর কি, ক্লাস রুটিন দিয়েছিলাম। তো সেই ক্লাস রুটিন অনুযায়ী, রুটিনটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। রুটিন অনুযায়ী ক্লাস হবে মাস্টার ইংলিশের যে ফ্রি ক্লাস। টপিকের নামও দেওয়া আছে এখানে, প্রতিটা টপিক। দেখো, আজকে ধরো তোমার ক্লাস হবে নাউনের উপর, তারপরের দিন হবে প্রোনাউনের উপর, অ্যাডজেক্টিভের উপর। ঠিক আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তারপরে আবার অ্যাডভার্ব, ভার্ব, এভাবে জিরান পার্টিসিপল, ফ্রেজ, ক্লোজ, মানে প্রতিটা টপিক এইভাবে সিরিয়ালি ক্লাস হবে। বাট যতটা পারা যায় আমরা চেষ্টা করব। ঠিক আছে? আমরা মাস্টার ইংলিশের বইয়ে চলে যাই, ক্লাসের বইয়ে চলে যাই। নাউনের চ্যাপ্টারে, নাউনের চ্যাপ্টার আমাদের শুরুতেই আছে। চলো নাউনের চ্যাপ্টারে আমরা পড়াশোনা শুরু করব। আচ্ছা, এখানে প্রথম যে নাউন, মানে বেসিক্যালি শুরু হবে পার্টস অফ স্পিচ থেকে। পার্টস অফ স্পিচের সংজ্ঞা আছে, সংজ্ঞা এগুলো তোমরা পড়ে ফেলবা। এগুলো আমার পড়ানোর কিছু নাই। ঠিক আছে? এই পর্যন্ত আমি কিছুই পড়াবো না, মূল পড়াশোনা এখান থেকে শুরু। পার্টস অফ স্পিচ মোট হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ বুঝলে ইংরেজি গ্রামারের অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? আমরা এরপর থেকে শুরু করব। আজকে ফার্স্ট আমরা নাউন পড়ানো শুরু করব। দেখো, ক্লাস যতদূর শেষ হবে ততদূরে কিন্তু ক্লাস থাকবে। সো তোমরা যত মনোযোগী হবা এবং যত ভালোভাবে ক্লাস করবা, তোমাদের জন্য তত বেশি ভালো। ঠিক আছে? তোমরা যত বেশি মনোযোগ দিয়ে ক্লাস করবা, তোমাদের জন্য তত বেশি ভালো, আমি আশা রাখছি। আই হোপ যে তোমরা খুব মনোযোগী হবাও। দেখো, নাউন মানে, নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। এটা একটা বেসিক সংজ্ঞা, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় সে তাকে নাউন বলে। এখন কথা হইতেছে, যেগুলো দ্বারা নাম বোঝাবে না সেগুলো কি নাউন না? ওয়ালাইকুম আসসালাম মিস্ট যারা, আকলিমা ওয়ালাইকুম আসসালাম স্যার, ইয়াসিন আয়ুব ওয়ালাইকুম আসসালাম,
যারা দেখতেছো একটু কমেন্ট করবা, যে ক্লাসে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবা এবং ক্লাসটা একটা রিয়াক্ট করে দিবা। তাহলে নাউন হচ্ছে কি? নাউন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন জাহাঙ্গীর একটা নাউন, জিম একটা নাউন, বাংলাদেশ একটা নাউন, ম্যান একটা নাউন, কান্ট্রি একটা নাউন। ঠিক আছে? তাহলে এখানে দেখো তো বলছে 1 নাম্বার এমসিকিউ যদি আমরা সলভ করি, বলছে যে অ্যাডজেক্টিভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ, বা নাউন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ডেফিনেটলি নাউন, কারণ এই অ্যাডজেক্টিভ একটা পার্টস অফ স্পিচের নাম, দ্যাটস হোয়াই এটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে? পার্টস অফ স্পিচের নাম, দ্যাটস হোয়াই নাউন। আচ্ছা, এখন আমরা নাউনের প্রকারভেদ পড়তে যাব। নাউন আসলে কত প্রকার? নাউন প্রধানত দুই প্রকার। যদি বলে নাউন হচ্ছে মেইনলি টু টাইপস, দুই প্রকার। ওয়ালাইকুম আসসালাম নোমান মাহমুদ, সুমন, সুতের, সুমেন, তোমার বাংলা নামটা আসলে বলো তো? ইসহান, তোমার একটু বাংলা নামটা তুমি নিজে টাইপ করে দাও তো আসলে, তোমার বাংলা নাম। ওকে, তাহলে তোমরা যারা আছো একটু ক্লাসে রিয়াক্ট করে দিবা এবং কমেন্ট করবা। ঠিক আছে? ক্লাসটা শুরু থেকে যেন স্টুডেন্টরা এঙ্গেজ থাকে। একটা কথা বলি যে ক্লাসটাতে যেন শুরু থেকে স্টুডেন্টের এঙ্গেজমেন্ট থাকে। নূর মোহাম্মদ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, যারা আছো তাদেরকে বলবো যে তোমরা যেন শুরু থেকে এঙ্গেজ থাকো। আমি কিন্তু ফোন রেখে দিছি। সুমন সুতার ঈশান, আচ্ছা থ্যাংক ইউ। এরকম সুতার, সুমন সুতার ঈশান নামটা আজকে এরকম নাম আছে ফার্স্ট শুনলাম। সুতার নামটা আসলে আমি শুনি নাই, এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে। দেখো, নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা বুঝলা কি না? এটা কনক্রিট, একটা অ্যাবস্ট্রাক্ট। আর কনক্রিটটা হচ্ছে কি? এটা ইন্দ্রিয় গ্রাহ্য মানে বস্তুবাচক নাম, আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে গুণবাচক বা ভাববাচক নাম। আচ্ছা দেখো, কোনটা কনক্রিটের সংজ্ঞায় আসো। নির্মল, আদাব স্যার। দেখো, যে নাউনগুলো দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায়, যাদের ঘ্রাণ এবং স্বাদ নেওয়া যায়, এদের শারীরিক আকৃতি আছে, যেমন বয়, সং, ফ্লাওয়ার, মিল্ক, এগুলো প্রতিটাই। ওয়ালাইকুম আসসালাম লিমন শাহ। আমি পেইড রেকর্ড ক্লাসগুলো দেখতে পাচ্ছি, আমি রেকর্ড ক্লাসগুলো কিভাবে দেখতে পারবো উপায় বলে দিলে উপকৃত। তুমি পেইড ক্লাসে লিমন, তুমি যদি ভর্তি হয়ে থাকো পেজে মেসেজ দিলে তোমাকে সব পদ্ধতি বলে দিবে। ঠিক আছে? পেইড ব্যাচের নিয়ে এখন কোনো আলাপ হবে না, পেইড ব্যাচের ক্লাসের আলাপ। রিফাত, ওয়ালাইকুম আসসালাম। আমি যেটা বলেছি লিমন, আহ যেটা বলেছি পেইড ব্যাচের আলাপ এখন আমরা করব না। ঠিক আছে? তুমি পেজে মেসেজ দিলে পেজ থেকে তোমাকে ডেফিনেটলি হেল্প করা হবে। সো পেজে তুমি মেসেজ দাও। ওকে, আমরা ক্লাসটা করি, খুব মনোযোগ সহকারে ক্লাসটা করব। দেখো, কনক্রিট নাউনটা কি? যেটা ইন্দ্রিয় গ্রাহ্য। দেখো, কনক্রিট নাউনটা হচ্ছে কি? যেটা ইন্দ্রিয় গ্রাহ্য। তাহলে যে নাউনগুলোকে দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায়, যাদের ঘ্রাণ আছে, স্বাদ নেওয়া যায়, সেগুলো, এদের শারীরিক আকৃতিও আছে, থাকতে পারে আবার নাও থাকতে পারে, শোনাও যাইতে পারে, তাও হবে। যেমন বয়, এই যে সংটা তো শারীরিক আকৃতি নাই, বাট শোনা তো যায়, ইন্দ্রিয় দ্বারা তো শ্রবণ করা যাচ্ছে। ফ্লোয়ারটার আকৃতি আছে, আবার তোমাকে স্পর্শ করতে পারো। মিল্কের আসলে আকৃতি আছে। ঠিক আছে? সো এরকম ব্যাপারগুলো হচ্ছে কনক্রিট নাউন। আর কনক্রিটের পরে আছে অ্যাবস্ট্রাক্ট, যে নাউনগুলো দ্বারা কোনো কিছু নিরপেক্ষ দোষগুণ বোঝায়, অবস্থান নিরপেক্ষ দোষগুণ অবস্থা বা কাজের নাম বোঝায়, এদের শারীরিক আকৃতি নেই। যেমন সফটনেস, যেমন স্মাইল, হাসি, যেমন ওয়েলথ, সম্পদ, সাইলেন্স, এগুলো হচ্ছে কি তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যদি পরবর্তীতে আসি, নাউন হচ্ছে মোট 5 প্রকারে বিভক্ত। নাউন কয় ভাগে বিভক্ত? নাউন হচ্ছে 5 ভাগে বিভক্ত। স্যার মেসেঞ্জার গ্রুপে, আচ্ছা যারা মেসেঞ্জার, আচ্ছা ছেলেমেয়েরা যারা এখন ক্লাস দেখতেছো, এই ক্লাসগুলোর নোটিশ কিন্তু মেসেঞ্জার গ্রুপে দেয়া হয়, এবং আমরা চিন্তা করেছি যে সামনে কিছু ফ্রি এক্সাম নিব। ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে এই ক্লাসগুলো নিব এবং সামনে কিছু ফ্রি এক্সাম নিব। ওকে, তো এই ফ্রি এক্সাম এবং মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত হতে চাও, ফ্রি এক্সাম এবং মেসেঞ্জার গ্রুপে, তারা কমেন্টে দেখো যে একটা মেসেঞ্জার গ্রুপের লিংক দেয়া আছে। ঠিক আছে? মাস্টার ইংলিশের ফ্রি এক্সাম এবং মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত হতে চাও, তারা কাইন্ডলি একটু কমেন্ট বক্সটা চেক করো, দেখো মেসেঞ্জার গ্রুপের লিংক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হও। যদি যুক্ত হতে না পারো, পেজে একটা মেসেজ দাও যে ভাইয়া মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে চাই। পেজে জাস্ট একটা মেসেজ দিবা যে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে চাই। ওকে, এতটুকু বললেই তোমাদের মেসেঞ্জার গ্রুপের লিংক দিবে। আচ্ছা দেখো, যে নাউন মোট 5 প্রকারে বিভক্ত। একটা হচ্ছে প্রপার নাউন, আর হচ্ছে কমন নাউন, আর হচ্ছে কালেকটিভ নাউন, আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে কনক্রিট নাউন 4 ভাগ, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা ভাগ, মোট হইতেছে নাউন 5 প্রকার। তাহলে আমরা আবার ব্যাপারটা খেয়াল করি, নাউন প্রধানত যদি আসে তাহলে 2 প্রকার, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। তারপরে যদি নাউন আসে, কনক্রিট নাউনটা আবার 4 প্রকার, তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউনটা 1 প্রকার। টোটাল নাউন হচ্ছে
5 প্রকার। ঠিক আছে, আমরা এখন প্রশ্ন সলভ করি। বলছে যে অ্যান অ্যান্থোনিম অফ অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্টের অ্যান্থোনিম হচ্ছে কনক্রিট, কারণ একটা বিমূর্ত একটা মূর্ত, মানে একটা দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, আর একটা যায় না। তারপরে দেখো 3 নাম্বার বলছে নাউন, নাউন আসলে কত প্রকার? নাউন 5 প্রকার। আর যদি বলে নাউন মেইনলি কয় প্রকার, তাহলে মেইনলি আবার 2 প্রকার। নাউন মেইনলি হচ্ছে 2 প্রকার, আর বেসিক্যালি নাউন নরমালি হচ্ছে জেনারেলি হচ্ছে 5 প্রকার। ঠিক আছে, তারপর 4 নাম্বার বলছে কোনটি পার্টস অফ স্পিচ নয়। দেখো তো বলছে এখানে কোনটি পার্টস অফ স্পিচ নয়, কোনটি পার্টস অফ স্পিচ নয়? নাউন পার্টস অফ স্পিচ, প্রোনাউন পার্টস অফ স্পিচ, ভার্ব পার্টস অফ স্পিচ, জিরান পার্টস অফ স্পিচ নয়। তাহলে সি নাম্বার কারেক্ট উত্তর। আশা করছি ক্লিয়ার। এখন আসো প্রপার নাউনের আলাপে। প্রপার নাউন খুব গুরুত্বপূর্ণ, প্রপার নাউন খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্রপার নাউনের আলাপ করব এখন। দেখো প্রপার নাউনটা আসলে কি। প্রপার নাউন হচ্ছে ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত, মানে যেটা ধরো একটা প্রপার নাউন আমি লিখলাম ঢাকা, তার প্রথম শব্দটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে এটা। তারপরে একটা নির্দিষ্ট ব্যক্তি, প্রপার নাউন হবে কি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান ইত্যাদির নিজস্ব নামকে প্রপার নাউন হবে। একটা নির্দিষ্ট নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান এবং নিজস্ব নামকে প্রপার নাউন বলে। ব্যক্তি, বস্তু, স্থান, ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামকে প্রপার নাউন বলে। যেমন বাংলাদেশ, এই যে বাংলাদেশে খেয়াল করো তো, বাংলাদেশে এই যে বাংলাদেশ আছে, বাংলাদেশে এই যে বাংলাদেশ, বাংলাদেশে, বাংলাদেশে এটা একটা নির্দিষ্ট দেশের নাম না, এবং প্রথম শব্দটা বড় হাতের অক্ষর আছে না, তাহলে এইটা হচ্ছে এটা প্রপার নাউন। লিংকে যারা ঢুকতে পারতেছ না, এইখানে তোমরা তোমরা যারা লিংকে মেসেঞ্জার গ্রুপে ঢুকতে পারতেছো না, তাদেরকে বলি যে মেসেঞ্জার গ্রুপের লিংক আমি, তোমরা আমার পেজে একটা মেসেজ দাও, আমাদের পেজে যে একটা মেসেজ দাও আমাদেরকে, তোমাদের ঢুকতে পারবা। আজকে অনেক স্টুডেন্ট একসাথে ঢুকছে তো, দ্যাটস ওয়াই একটু চাপ হয়ে যায়, মেসেঞ্জার গ্রুপের লিংকে একটু প্রবলেম হয়। ওকে, তাহলে আমরা প্রপার নাউনের ব্যাপারটা কি পড়লাম, যে ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত, ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত। তোমরা এটা বুঝলা কিনা আমাকে একটু জানাবা। ঠিক আছে, যতটুকু পড়ালাম এটা বুঝলা কিনা একটু জানাবা। দেখো আমি আবার বলছি যে ক্যাপিটাল লেটার মানে শুরুর অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে, এবং নির্দিষ্ট ব্যক্তি, এবং এখানে অবশ্যই মনে রাখতে হবে নির্দিষ্ট এবং স্বতন্ত্র ব্যক্তি হইতে হবে, নির্দিষ্ট এবং স্বতন্ত্র ব্যক্তি হইতে হবে। নির্দিষ্ট এবং স্বতন্ত্র ব্যক্তি হলে তখনই সেটা প্রপার। যেমন করিম একটা নির্দিষ্ট স্বতন্ত্র নাম, রবীন্দ্রনাথ একটা স্বতন্ত্র নাম, ঢাকা একটা স্বতন্ত্র নাম, পদ্মা একটা স্বতন্ত্র নদীর নাম, রোম একটা শহরের নাম, আফ্রিকা একটা স্বতন্ত্র মহাদেশের নাম, নিউ ইয়ার এটা একটা স্বতন্ত্র নাম, নতুন বছর। ঠিক আছে, তাহলে এইরকম স্বতন্ত্র কোনো নাম বোঝালে, তাহলে ব্যক্তিবস্তু স্থানের যে কোনো নাম বোঝালে সেটা প্রপার নাউন হবে। আমরা এখন খেয়াল করি পরবর্তীতে কি বলবো, যে সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসে না, এটা একটা মনে রাখতে হবে। কিন্তু নদী, উপসাগর, সাগর, মহাসাগর এগুলোর নামের পূর্বে আবার দা বসানো যায়। এটা আর্টিকেলে আমরা পড়ি, যে আর্টিকেলে এই যে এগুলোর পূর্বে আর সাধারণত দা বসে। ঠিক আছে, তো প্রপার নাউনের এই যে জায়গা পর্যন্ত ওকে কিনা, যে প্রপার নাউনের রুলসটা বুঝছো কিনা, জাস্ট আমাকে বলো। যদি না বুঝো, স্যার আপনার ইউটিউবে 47-এর পরে ক্লাসের রেকর্ড কতদিন পর দিবেন? 47-এর পরে ক্লাসের রেকর্ড আপাতত আপাতত দেওয়ার চান্স নাই, বাট সামনে ছোট ছোট ভিডিও আমরা দিব। ঠিক আছে, ইমরান মাহমুদ ঈশা, বুঝছো, থ্যাংক ইউ। মেসেঞ্জার না থাকায় গ্রুপে অ্যাড হতে পারি না, কোনো ওয়ে নাই। তোমাদেরকে বলি এটা মেসেঞ্জার চ্যানেল, ঠিক আছে, এইখানে টিচার আমি তোমাকে গ্রুপে অ্যাড করাই দিতে পারবো না ভাই। তোমরা অনেকে মন খারাপ করো যে আমি অ্যাড করাই দিই না, ডেফিনেটলি ব্যাপারটা এমন না। আমি এখানে গ্রুপে অ্যাড করে দিতে পারবো না, তোমাদেরকে নিজেই ক্লিক হয়ে যুক্ত হইতে হবে। এটা ফেসবুক এই সুবিধাটা রাখে নাই। দেখো, দ্য নেম অফ দ্য পার্টিকুলার পারসন, থিং অর প্লেস ইজ কল্ড। দেখো দেখো পার্টিকুলার পারসন মানে নির্দিষ্ট ব্যক্তির নাম অথবা বস্তু বা স্থানের নামকে বলা হবে প্রপার নাউন। ঠিক আছে, দেখো 5 নাম্বার পর্যন্ত ওকে, 5 নাম্বার পর্যন্ত ওকে কিনা। 6 নাম্বার আসো, হুইচ অফ দ্য ফলোইং নাউন ইজ নট প্রপার নাউন। দেখো নিম্নলিখিত কোন নাউনটা প্রপার নাউন নয়, নিম্নলিখিত কোন নাউনটা প্রপার নাউন নয়। সুমন, থ্যাংক ইউ। ওয়াসিম খানকেও থ্যাংক ইউ, নূর মোহাম্মদকেও থ্যাংক ইউ, তিনা খাতুনকে ধন্যবাদ যে বুঝতে পারছে, কমেন্ট করতেছে, থ্যাংক ইউ। ওকে, তারপর হচ্ছে মোহাম্মদ রোমান বলছে থ্যাংক ইউ, রোমানকে, কাউসারকে ধন্যবাদ, এশাকে ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা কমেন্ট করতেছো সকলকে অনেক 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 ধন্যবাদ। নির্মলোকে, নির্মলোকে, ওকে। তাহলে আমরা 5 নাম্বার পর্যন্ত ক্লিয়ার। 6 নাম্বার বলছে হুইচ অফ দ্য ফলোইং নাউন ইজ নট এ প্রপার। তাহলে এখানে কোনটা প্রপার খেয়াল করো, কোনটা প্রপার নয়। তাহলে টিম, টিমটা বেসিক্যালি এটা নির্দিষ্ট কোনো নাম না, তাহলে এইটা প্রপার নয়, একটা উত্তর। ঢাকার নির্দিষ্ট নাম, সানডে নির্দিষ্ট একটা দিনের নাম, কবির একটা নির্দিষ্ট নাম, তাহলে
তোমার কারেক্ট উত্তরটা হইতেছে কি, এ নাম্বারটাই কারেক্ট উত্তর। টিমটাই হইতেছে কি প্রপার নাউন নয়। বুঝছো কি তোমরা? সাথে আসো। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন? নিম্নলিখিত কোনটা হইতেছে প্রপার নাউন? রবীন্দ্রনাথ, কার, রেইন, ফাস্ট। দেখো ফাস্ট মানে হচ্ছে রোজা রাখা, রেইন মানে বৃষ্টি, কার মানে হচ্ছে গাড়ি, আর রবীন্দ্রনাথ একটা স্বতন্ত্র নাম, তাহলে রবীন্দ্রনাথটা হচ্ছে একটা প্রপার নাউন। তাহলে 7-এর এই নাম্বার কারেক্ট উত্তর। 7 পর্যন্ত তোমরা বুঝছো কিনা? আপনার বইয়ের সাথে পেজ মিলে না। আচ্ছা, কিছু কিছু মিলবে না, বাট বইয়ের সাথে পেজ, এই বইয়ের সাথে পেজ মিলবে। নাউনের চ্যাপ্টারটা বাদে সবগুলো পেজে মিলবে, নাউনের চ্যাপ্টারটা বাদে সবগুলো পেজ মিলবে। ঠিক আছে, নাউনের চ্যাপ্টারটা বাদে সব পেজ মিলবে। আল মাসুম 21 এডিশনের বইয়ে পড়ানো হয়, নাউনটা 20 এডিশনের এই জায়গা থেকে পড়ানো হচ্ছে। এই বইটা 20 এডিশন, 21 এডিশনের ফাইল আপাতত এখন ওপেন করা সম্ভব হচ্ছে না, 21 এডিশন থেকেই পড়ানো হয়। দেখো তারপর দেখো তা পদ্মা, এটা কোন নাউন? এটা প্রপার নাউন, কারণ একটা নির্দিষ্ট নাম। এই প্রপার নাউন 8 নাম্বার এমসিকিউ থেকে সবার কাছে ক্লিয়ার কিনা? এই 8 নাম্বার এমসিকিউ সবার কাছে ওকে কিনা? একটু কাউসার বলছে এ নাম্বার, টিনা খানম বলছে। আচ্ছা, প্রপার নাউন এই পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা বলো। আর একটা কথা বলি যে মাস্টার ইংলিশের ফ্রি ক্লাস আমি দিয়েছি, মাস্টার ইংলিশের ফ্রি ক্লাস দিয়েছি 47টা ইউটিউবে। আজকে আবার রুটিন ভিত্তিক ক্লাস দিচ্ছি। মাস্টার ইংলিশের ফ্রি ক্লাস দিয়েছি 47টা ইউটিউবে, এখন আমি টপিক ভিত্তিক ক্লাস দিতেছি। আজকে নাউনের ক্লাস হচ্ছে টপিক ভিত্তিক ক্লাসের। আজকে কি বার? আগামীকাল শুক্রবার আবার প্রোনাউনের ক্লাস হবে। ঠিক আছে, আগামীকাল শুক্রবার প্রোনাউনের ক্লাস হবে। আজকে নাউনের ক্লাস দিতেছি, টপিক ভিত্তিক ক্লাস। মাস্টার ইংলিশ একবার এটা ব্যাচ 2, ফ্রি ব্যাচ 2 এর ক্লাস। এটা নাউনের ক্লাস হচ্ছে শুক্রবার, আগামীকাল আবার প্রোনাউনের ক্লাস দিব। তারপরে আবার আমি রবিবার আবার তোমার অ্যাডজেক্টিভের ক্লাস দিব। ঠিক আছে, এর বাইরে আমি ছোট ছোট সলভ ক্লাস দিব তোমাদেরকে। তো টপিক ভিত্তিক মাস্টার ইংলিশের ফ্রি ক্লাস আমাদের পেজে পাবা তোমরা। যারা মেসেঞ্জার গ্রুপে আছো তারা প্রতিটা, আমি আবারও অ্যানাউন্সমেন্ট করতেছি, ছেলেমেয়েরা শুনো। মাস্টার ইংলিশের আমি ব্যাচ 1-এ, ফ্রি ব্যাচ 1-এ, মাস্টার ইংলিশ ফ্রি ব্যাচ 1-এ, আবারও বলতেছি ফ্রি ব্যাচ 1-এ, ফ্রি ব্যাচ 1-এ 47টা ফ্রি ক্লাস দিয়েছি। কয়টা ক্লাস? 47টা। এখন এটা হচ্ছে ফ্রি ব্যাচ 2, এটা হচ্ছে ফ্রি ব্যাচ 2 এ আজকে 1 নাম্বার ক্লাস। আজকে বৃহস্পতিবার রাত 10টার সময় 1 নাম্বার ক্লাস হচ্ছে। বৃহস্পতিবার রাত 10টা আজকে আমরা 1 নাম্বার ক্লাস নিচ্ছি। আগামীকাল শুক্রবার 2 নাম্বার ক্লাস হবে প্রোনাউনের উপর। 3 নাম্বার ক্লাস হবে রবিবার, শনিবার আমার পেইড ব্যাচের ক্লাস আছে। 3 নাম্বার ক্লাস হবে রবিবার। 4 নাম্বার ক্লাস হবে আবার মঙ্গলবার। আর 5 নাম্বার ক্লাস হবে আবার বৃহস্পতিবার। ঠিক আছে, এইভাবে সিরিয়ালি চলতে থাকবে। এটা আমি আলোচনা করে গেলাম যে টপিক ভিত্তিক ক্লাস, আবারও নতুন ফ্রি ব্যাচ 2 এর নতুন ক্লাস হচ্ছে। যারা ক্লাসগুলো মাস্টার ইংলিশে ফ্রি ব্যাচ 2 এর ক্লাস টাইম রাত 10টা, ফ্রি ব্যাচের ক্লাস টাইম হচ্ছে রাত 10টা। আবারও আলাপ করতেছি, মাস্টার ইংলিশে ফ্রি ব্যাচের মেসেঞ্জার গ্রুপে যারা নাই, আমাদের পেজে একটা মেসেজ দাও এবং আমাদের কমেন্ট সেকশন থেকে বা পেজে মেসেজ দিয়ে তোমরা আমাদের মেসেঞ্জার গ্রুপের লিংকটা নিয়ে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হও। ফ্রি এক্সাম নেওয়ার চিন্তা করা হচ্ছে, তোমাদের এখন থেকে মেসেঞ্জার গ্রুপে ফ্রি এক্সাম দেওয়া হবে। মাস্টার ইংলিশের উপর মেসেঞ্জার গ্রুপে ফ্রি এক্সাম দেওয়া হবে, মানে টপিক বেসড ফ্রি এক্সামের ব্যবস্থা হচ্ছে। যতটা পারা যায় আমরা ফ্রি এক্সাম দিব, সাথে হচ্ছে ফ্রি ব্যাচ রুটিন ভিত্তিক ক্লাস। আজকে নাউনের ক্লাস হচ্ছে, তারপরে প্রোনাউনের ক্লাস আগামীকাল হবে, এইভাবে। আর ফ্রি ব্যাচ 1-এ মানে আরো 47টা ক্লাস ইউটিউবে আপলোড করা আছে, সেই ক্লাসগুলো দেখে নিবা। ব্যাপারটা আশা করছি সবার কাছে সব একবারে পরিষ্কার। বুঝতে পারছো কি? আমরা ফেব্রুয়ারি মাসে যেই ব্যাচ ক্লাস রুটিন তো দিলাম, এই ক্লাস রুটিন মেসেঞ্জার গ্রুপে দেয়া আছে। মাস্টার ইংলিশের ফ্রি ব্যাচের ক্লাস রুটিন মেসেঞ্জার গ্রুপে দেয়া আছে। আমাদের সবগুলো কার্যক্রম আমাদের মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে পরিচালিত হয়। যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারছো না, তারা আমাদের মেসেঞ্জার গ্রুপে আমাদের পেজে মেসেজ দিয়ে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা। না টেলিগ্রামও নাই, হোয়াটসঅ্যাপও নাই, আমাদের সামগ্রিক ব্যাপার সবকিছু মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে পরিচালিত হয়। ঠিক আছে, পরীক্ষা দিতে বা যাবতীয় ব্যাপার তোমরা আমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে পাবা। ঠিক আছে, তাহলে কথা এটা থাকলো, মেসেঞ্জার গ্রুপে যারা নাই যুক্ত হবা। ঠিক আছে, ওকে। আশা করছি যে আমরা মেসেঞ্জার গ্রুপে ঢুকতে না পারলে পেজে মেসেজ দাও, একটা পেজে মেসেজ দাও,
মেসেঞ্জার গ্রুপে যারা ঢুকতে পারতেছো না, পেজে মেসেজ দাও, পেজে মেসেজ দাও। মেসেঞ্জার ছাড়া কিন্তু মেসেঞ্জার গ্রুপে যুক্ত হইতে পারবে না, মেসেঞ্জার লাগবেই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমরা মাস্টার ইংলিশের পেইড ব্যাচ যদি কেউ ভর্তি হতে চাও, পেইড ব্যাচে যাদের আর্থিক সমস্যা আছে তাদের ব্যাপারটা ভিন্ন। যদি কারা তোমরা পেইড ব্যাচে ভর্তি হতে চাও মাস্টার ইংলিশের নতুন ব্যাচে যদি ভর্তি হতে চাও, ভর্তি হতে পারো। 0 থেকে বেসিক ইংলিশ কোর্স ফ্রি, মাস্টারের সব এমসিকিউ প্লাস গ্রামার আমরা পড়াবো, সবগুলো ব্যাখ্যা বিশ্লেষণ সহ জুমে লাইভ ক্লাস হবে, জুমে কথা বলা যায়, এবং ক্লাস মিস গেলে তোমরা রেকর্ড পাবা, জুমে ক্লাসে কথা বলতে পারো, বইটা শেষ হইতে যত ক্লাস লাগে পাবা। কোর্স ফি মাত্র 510 টাকা, ভর্তি হতে নাম্বারে ফোন দিবা। ঠিক আছে, আমি ক্লাস নিব। চলো আমরা যেখানে ছিলাম সেখানে, আমরা আশা করছি যে প্রপার নাউনের ব্যাপারটা তোমরা বুঝছো। আমরা এখন কমন নাউনের পড়াশোনায় যাব। কমন নাউনের ব্যাপারটা খেয়াল করো, কমন নাউনের আলাপে আসো। যে সকল নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায় তাদেরকে কমন নাউন বলে। আচ্ছা, ব্যাপারটা কি রকম? কমন নাউনের ব্যাপারটা দেখো, নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝাবে। আচ্ছা, আমি যদি এখানে লিখি, খেয়াল করো, কমন নাউনের আমি যদি এখানে একটা উদাহরণ লিখি, ধরো একটা লিখছি যে বয়। আচ্ছা, বয় বলতে কি নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে? বয় কি নির্দিষ্ট? বয় কি নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে? না, নির্দিষ্ট নয়, নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না, নির্দিষ্ট নয়। আমি যদি বয়ের জায়গায় লিখি যে, আমি যদি বয়ের জায়গায় লিখি কি, আমি যখন ধরো বয়ের জায়গায় আমি লিখতেছি, বয়ের জায়গায় আমি লিখতেছি ধরো রহিম, বয়ের জায়গায় আমি লিখতেছি রহিম, বয়ের জায়গায় আমি লিখতেছি রহিম, তাহলে তাহলে কি হবে? রহিমটা কি নির্দিষ্ট কাউকে বোঝালাম না? তো এই যে দেখো, বয়ের জায়গায় আমরা আমরা যখন নির্দিষ্ট কাউকে বোঝাবো তখন সেটা হবে প্রপার নাউন। আর যখন বয় মানে ওই জাতি, মানে রহিম কি একটা বালকের জাত না, তখন ওইটা হবে কমন নাউন। বুঝতে পারছো কি? আবার আমি আরো একটা উদাহরণ দেই, আমি আরো একটা উদাহরণ দেই এখানে লিখে। দেখো, আমি ধরো একটা উদাহরণ লিখলাম, ধরো এখানে একটা উদাহরণ লিখলাম গার্ল। এখন গার্লটা কি? গার্লটা এক জাতীয় না, শুধু মেয়ে জাতীয় না, গার্লটা এক জাতীয় না। দেখো, গার্লটা শুধু মেয়ে জাতীয় না, দেখো গার্ল মানে কি? শুধু মেয়েদের জাত, তাই না? নারী। এখন নারী, এখন নারী বা মেয়ে, এখন এইটাকে যখন আমি বলবো, যখন বলবো যে হচ্ছে রীতা, তখন কি একটা নির্দিষ্ট নাম হইলো না? রীতাটা একটা নির্দিষ্ট নাম। আর এই যে এইখানে খেয়াল করো, রীতা, রীতা, তারপর হচ্ছে মিতা, রীতা, মিতা, টিনা, এগুলো দেখো তো প্রতিটা আলাদা আলাদা নাম না? দেখো তো, রীতা একটা নির্দিষ্ট নাম, মিতা একটা নির্দিষ্ট নাম, তারপরে হচ্ছে টিনা একটা নির্দিষ্ট নাম। এই যে নির্দিষ্ট নামগুলো প্রত্যেকে কি গার্ল না? এদের জাতটা কি এক জাতীয় হলে তখন এরা প্রত্যেকে গার্ল না? তাহলে রীতা, মিতা, টিনা যখন আলাদাভাবে বলবা তখন সেটা হয় প্রপার নাউন। আর যখন বলতেছো নির্দিষ্ট জাত, ওই জাতীয় রীতা নারী জাত বা মেয়েদের জাত, তখন সেটা হইতেছে কমন নাউন। আশা করছি এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এরকম ধরো, আমি যদি বলি যে বুক, এখন যখন আমরা বলবো যে বুক, যখন দেখো আমরা এখানে 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 এই ব্যাপারটা একটু উদাহরণ সহকারে বোঝাই। যখন আমরা বলবো যে বুক, দেখো বুক বললে কাকে বোঝাচ্ছে? বুক বলতে কি বুঝতেছো তোমরা বলো তো? বুক বলতে হচ্ছে একটা 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 বইয়ের জাত। এখন আমি যখন বলবো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, দেখো ম্যাথ, তারপরে বায়োলজি, দেখো বায়োলজি প্রতিটা আলাদা আলাদা বই না? দেখো এই পার্সপেক্টিভে ফিজিক্স একটা বই, ম্যাথ একটা বই, বায়োলজি একটা বই, ইংলিশ একটা বই, বাংলা একটা বই, আলাদা আলাদা বইগুলোর সমষ্টি, মানে এগুলো কিসের জাত? বইয়ের জাত। তাহলে এগুলো বুকটা তখন হবে কমন নাউন। আর এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এগুলোকে এই পার্সপেক্টিভে, এই দৃষ্টিকোণ থেকে বলবো আমরা প্রপার নাউন। আশা করছি এই কনসেপ্টটা খুব ভালোভাবে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমরা কি বুঝতে পারছো? তোমরা বুঝতে, আপনার আমার মোবাইলে যারা মেসেঞ্জার নাই, ক্লাস রেকর্ড থাকবে রোমান। মেসেঞ্জার গ্রুপে যারা ঢুকতে পারতেছো না, যারা মেসেঞ্জার গ্রুপে ঢুকতে পারতেছো না, তারা পেজে মেসেজ দিলেই তো হয় ভাই। যারা মেসেঞ্জার গ্রুপে, যারা ক্লাসটা দেখতেছো, একটা রিয়াক্ট করে দিবা আমাকে, ক্লাসে একটা রিয়াক্ট করে দিবা, ঠিক আছে? যারা ক্লাসটা দেখতেছো, আল মাসুদ আছে আমার সাথে, লিমন শাহ আছে, থ্যাংক ইউ। টেলিগ্রাম গ্রুপ নাই ভাই। যারা দেখতেছো রিয়াক্ট করবা। আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে আমরা এখন দেখি, এখানে অনেকগুলো নাউন আছে, যেমন হচ্ছে এই যে ম্যান, ম্যান, বয়, গার্ল, স্টুডেন্ট, টিচার, ডক্টর, বুক, পেন্সিল, পেন, ক্যান্ডেল, কাউ, শিপ, এলিফ্যান্ট, ফিশ, রিভার, ফ্লোয়ার, বি, রবার, সোলজার, কিং, ক্যাপিটাল, সিটি, রিং, কান্ট্রি, টেবল, চেয়ার। এগুলোকে টেবল চেয়ার বেসিক্যালি ম্যাটেরিয়ালও হয়ে থাকে, এটার ব্যাখ্যা আছে, ম্যাটেরিয়ালও হয়ে থাকে, কমনও হয়ে থাকে। দেখো 9 নাম্বার আসো, এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পারসন।
দেখো ব্যক্তি বস্তু বা স্থানের যখন একটা শ্রেণী বোঝায়, একটা সাধারণ শ্রেণী বোঝায়, এক জাতীয় শ্রেণী বোঝায়, এক জাতীয় যখন জেনারেল ক্লাসের কথাটা বলে তখন সেটা কমন নাউন হয়ে যায়। তারপরে 10 নাম্বার দেখো রিভারটা কোন নাউন। 10 বলছে যে রিভার কোন নাউন। দেখো রিভারটা ডেফিনেটলি একটা কমন নাউন হবে। কেন? দেখো এক জাতীয়, ধরো পদ্মা, মেঘনা, যমুনা। পদ্মা একটা প্রপার নাউনের সমষ্টি হইতেছে কমন নাউন। এই যে পদ্মা, মেঘনা, যমুনা এগুলো কি প্রপার নাউন না? পদ্মা, মেঘনা, যমুনা এগুলো প্রপার নাউন না? তো এগুলো সমষ্টি হইতেছে কমন নাউন। বুঝছো কি ব্যাপারটা? প্রপার নাউনের সমষ্টি হইতেছে কমন নাউন, প্রপার নাউনের সমষ্টি হইতেছে কমন নাউন। তাহলে কমন নাউন রিভারটা তো অনেকগুলো নদীর সমষ্টি। দেখো 11 নম্বর ম্যান। এখন ম্যান, দেখো ম্যানও তো একটা কমন নাউন। কারণ এই যে ম্যান বলতে যদি বলি আমি রহিম, করিম এগুলো বলতেছি, যখন রহিম, করিম, রিতা, মিতা এরকম বলতেছি না? ম্যান বলতে যখন এরকম বলি যে রহিম, করিম, রিতা, মিতা এগুলো যখন বলি, রহিম, করিম, রিতা, মিতা, রহিম, করিম, রিতা, মিতা, এই যে এরকম যখন আমি ম্যান বলতে বলি তখন কিন্তু নির্দিষ্ট নাম আলাদা, কিন্তু ম্যানটা এগুলোর আবার সমষ্টি। সমষ্টি এই কারণে কমন নাউন। 12 নম্বর হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। গার্লটা আসলে কোন নাউন? গার্ল কোন নাউন আমি পড়াইছি একটু আগে। গার্ল হচ্ছে কমন, কারণ রিনা, মিনা, টিনার উদাহরণ। আনিতা ইজ এ গুড গার্ল। এখানে আনিতা হইতেছে প্রপার নাউন, কারণ এটা আলাদা একটা নির্দিষ্ট নাম, আর গার্লটা হইতেছে কমন নাউন। 13 নাম্বার আসো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়। বয়ের উদাহরণ এখন একটু আগে দিয়েছি। যদি বয়ের কিছু বালকের নাম বলো সেটা হবে প্রপার, আর যদি বালকগুলো সমষ্টি বোঝাও তাহলে হবে কমন। তারপরে এলিফ্যান্ট, আমরা একটু আগে পড়ে আসছি যে এলিফ্যান্টটা হচ্ছে কি কমন নাউন। এটা মাথায় রাখবা, ঠিক আছে? এটা আলাদাভাবে মাথায় রাখবা। এলিফ্যান্টের ব্যাখ্যা আমি জানি না, এলিফ্যান্ট এই বইয়ে দেয়া আছে, অন্য কোনো বইয়ে আমি পাই নাই। যেহেতু এটা রিসার্চ বেসড গ্রামার, এলিফ্যান্ট যে একটা কমন নাউন সেটা মাথায় রাখবা, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তারপরে আসো আই রিকগনাইজ ইউর ভয়েস অ্যাট ওয়ান্স। আমি তখনই তোমার কণ্ঠস্বর চিনতে পেরেছি। এটার সোর্স দেয়া আছে। এই ভয়েস শব্দটা, ভয়েস শব্দটা রেনান মার্টিনের বই থেকে নেওয়া হয়েছে। এটা কমন নাউন। এটা রেনান মার্টিনের বই মানে ইংরেজির বাইবেল। এমন কোনো রাইটার নাই যারা রেনান মার্টিনকে ফলো করে না। ভাই কেমিস্ট্রি অ্যাবস্ট্রাক্ট নাউন, ওইটা আমি জানি, এই কারণে বলছি যে এখানে দৃষ্টিকোণ থেকে কেমিস্ট্রি অ্যাবস্ট্রাক্ট নাউনের যে ব্যাপারটা সেই ব্যাখ্যা আলাদা। এখানে এই দৃষ্টিকোণ থেকে কেমিস্ট্রির ব্যাপারটা আলাদা। মহিউদ্দিন আব্দুল কাদের মাহি, তুমি কয়টা নাম নিছো? একজনে 4টা নাম। দেখো কেমিস্ট্রির ওই ব্যাপারটা আলাদা আর এই ব্যাপারটা আলাদা, ঠিক আছে? ফিজিক্সেরও ব্যাপার আছে। তো ওই ব্যাপারটা যখন ওখানে পড়বো আমরা সেটা ব্যাখ্যা, আমি এখানে পার্সপেক্টিভ বুঝিয়েছি। মানে বইয়ের নাম যখন তুমি বলতেছো তখন হিসাবটা ডিফারেন্ট, ঠিক আছে? আশা করছি এই 15 নাম্বার পর্যন্ত তোমাদের ওকে কিনা? বলো নাম্বার 15 পর্যন্ত তোমাদের ওকে কিনা? নাম্বার 15 পর্যন্ত তোমাদের ওকে কিনা? যারা দেখতেছো নাম্বার 15 পর্যন্ত ওকে কিনা একটু বলো তো। 12 নাম্বার সোনিয়া কমেন্ট করছে, ধন্যবাদ। নোমান মাহমুদ দেখতে আসি। ঠিক আছে, যারা আছো ক্লিয়ার কিনা? 15 নাম্বার 15 পর্যন্ত ওকে কিনা একটু আমাকে জানাও। নাম্বার 15 পর্যন্ত ওকে কিনা একটু আমাকে। টিনা খানম বলছে যে ওকে। টিনা খানমকে থ্যাংক ইউ। নাম্বার 15 পর্যন্ত টিনা খানম বলছে ওকে। টিনা খানমকে অনেক বেশি ধন্যবাদ। টিনা খানমকে বলছে অনেক বেশি ধন্যবাদ। নাম্বার 15 নাম্বার ওকে ওকে। বাকি ক্লিয়ার। সোনিয়া বলছে ক্লিয়ার। আচ্ছা বাকিটা কি বুঝতেছো না যে মানে ক্লিয়ার কিনা তোমাদের কাছে, নাকি তোমাদের কাছে অস্পষ্ট থেকে গেছে? নাম্বার 15 পর্যন্ত বাকিগুলো কি তোমাদের কাছে অস্পষ্ট? আমি কি তোমাদেরকে বোঝাতে পারি নাই? বলো তো যে ক্লিয়ার কিনা। যদি না বোঝো তাইলে তো বলতে হবে। নির্মল বলছে ক্লিয়ার, তপন রায় বলছে ক্লিয়ার, আকাশ ফেক বলছে ক্লিয়ার, রিমন মিয়া বলছে, নোমান মাহমুদ ক্লিয়ার, আর সুমন বলছে ক্লিয়ার, মহিউদ্দিন আব্দুল কাদের মাহি বলছে ক্লিয়ার। হ্যাঁ ওকে, এইবার হচ্ছে থ্যাংক ইউ ভাইয়া। ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে খুব বেশি চিন্তায় আছি। গ্রামার ভালো করে শিখলে, ভোকাবুলারি ভালো করে পারলে ফ্রি হ্যান্ড রাইটিংটা লিখতে পারবা, ঠিক আছে? ফ্রি হ্যান্ড রাইটিং এর আমি কিছু ক্লাস দেওয়ার চিন্তায় আছি। শাহিন রেজা বলছে ওকে থ্যাংক ইউ। জব স্টাডি বলছে ওকে। আর একটু বলবেন কোনটা বলতে হবে? যে প্রশ্ন করছো গালিব মিথুল, মিথুল প্রশ্ন করছো মোহাম্মদ রোমান বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ। যারা ক্লিয়ার বলছো অনেক বেশি ধন্যবাদ। আমরা আমরা পরবর্তী নাম্বারে যাব। দেখো আমরা পরবর্তী নাম্বার যাব প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য। প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য ব্যাপারটা আসো। প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট একটি নাম বোঝায়। প্রপার নাউন দ্বারা কি বোঝায়? নির্দিষ্ট একটা নাম। খেয়াল করো, প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট একটা নাম বোঝায়, আর কমন নাউন দ্বারা তাহলে সর্বদা ক্যাপিটাল লেটারে হয়। আর দেখো এই যে যেমন এখানে একটা ঢাকা, ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম না? এবং প্রথম শব্দটা ক্যাপিটাল লেটারে হয়েছে কিনা? ঢাকা শব্দটার প্রথম যে ডিটা আছে এটা এটা বড় হাতের অক্ষরে হয়েছে কিনা? দেখো তো ঢাকা শব্দের প্রথম অক্ষর যে ডি, এটা বড় হাতের ডি হয়েছে কিনা? হয়েছে তো ডেফিনেটলি, রাইট? দেখো ঢাকার ডি বড় হাতের, রাজশাহীর আর বড় হাতের, এবং এটা নির্দিষ্ট এবং স্বতন্ত্র আলাদা নাম না? খুলনার কে বড় হাতের, চট্টগ্রামের সি বড় হাতের, পদ্মার পি বড় হাতের, যমুনার জে বড় হাতের, মেঘনার এম বড় হাতের, এবং নির্দিষ্ট এবং আলাদা নাম, রাইট?
নির্দিষ্ট আলাদা তো বোঝো এই ব্যাপারটা। কমন নাউনে নির্দিষ্ট কোনো নাম বোঝায় না। তোমাদেরকে একটা সহজ ব্যাপার বলি, মানে প্রপার নাউনের সমষ্টিটাই হচ্ছে কমন নাউন। 14 নাম্বারটা বোঝে নাই মিতুল, 14 নাম্বারটা তোমাকে বোঝাইতেছি, দাঁড়াও। প্রপার নাউনের সমষ্টিটাই হইতেছে কমন নাউন। প্রপার নাউনের সমষ্টিটাই কি? কমন নাউন। প্রপার নাউনের সমষ্টিটাই হচ্ছে কমন নাউন, বুঝছো কি? প্রপার নাউনের সমষ্টি হচ্ছে কমন নাউন। তাহলে প্রপার নাউনের সমষ্টি কমন নাউন, এটা মাথায় রাখবা। প্রপার নাউনের সমষ্টি হচ্ছে কমন নাউন। ওকে, যে প্রপার নাউন একটা থাকবে সেই প্রপার নাউনের সমষ্টি হচ্ছে প্রপার নাউনের সমষ্টি হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? প্রপার নাউনের সমষ্টি। আবার ফার্স্টে গেলেন কেন? কোথায় ফার্স্টে গেলাম রে ভাই? আমরা প্রপার নাউন এখানে 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 আলাপ আছে, এখানে আলাপ অন্য আলাপ, তোমাকে শর্টকাট আলাপ আছে। তোমার আগে যেগুলো পড়াইছি এগুলো এলোমেলো পড়াইছি রে ভাই। আমি কোনো অহেতুক মানে আলাপ করি না। প্রপার নাউনের সমষ্টি হচ্ছে কমন নাউন, এটা মাথায় রাখবা। ওকে, এখন কমন নাউন দ্বারা নির্দিষ্ট কোনো নামকে বোঝায় না, এক জাতীয় সকলকে বোঝায়। ধরো এখানে ছিল রাজশাহী, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, ঢাকা, এগুলো প্রপার নাউন, রাইট? এগুলো সবগুলো কিন্তু শহরের নাম, এগুলো সবগুলোকে বলা হয় সিটি। তাহলে সিটিটা হবে কমন নাউন। তাহলে সিটি, রিভার, এগুলো সবগুলো হবে কি? কমন নাউন। সিটি, রিভার, এগুলো কি? কমন নাউন। এরা সংখ্যায় একের অধিক হয় এবং এদের গণনা করা যায়। সকল কমন নাউনে বেসিক্যালি গণনা করা যায়। তাহলে ঢাকা ইজ এ বিগ সিটি, 16 নাম্বার কোশ্চেনটা সলভ করাই। ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে ঢাকা ইজ এ বিগ সিটিতে খেয়াল করো, ঢাকা একটা প্রপার নাউন আর সিটিটা হইতেছে কমন নাউন। ঠিক আছে, সেম 17 তো তাই। এখন আমরা ঢাকাটা হচ্ছে প্রপার আর সিটিটা হইতেছে কমন। ওকে, আমরা 14 নাম্বার একজন প্রশ্ন করছে, ও ক্লিয়ার না। এলিফ্যান্ট, এটা মুখস্থ করবা, ঠিক আছে? যে এটা কমন নাউন কেন, এটা মুখস্থ করে ফেলবা। এটার ব্যাখ্যা কোনো বইয়ে আমি আপাতত পাই নাই, এটা একমাত্র জাহাঙ্গীর ভাই ভালো জানেন। ঠিক আছে, আমার জ্ঞানের মধ্যে আমার জায়গা থেকে যতটুকু আমি পাই নাই। কিছু কিছু প্রশ্নের ব্যাখ্যা একমাত্র জাহাঙ্গীর ভাই ছাড়া কেউ পারে না। প্লুরাল কমন নাউনের ব্যাপারটা হচ্ছে, কোন নাউন একের অধিক হলেই তাকে প্লুরাল কমন নাউন বলে। কোন নাউন একের অধিক হলেই তাকে প্লুরাল কমন নাউন বলে। কোন নাউন একের অধিক হলে। আবার অ্যাডজেক্টিভের সাথে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয় না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু দা প্লাস অ্যাডজেক্টিভ হলে কোনো বিশেষ শ্রেণীর সকলকে বোঝায় বলে তা প্লুরাল কমন নাউন হয় এবং ভার্বটা প্লুরাল হয়। এই কনসেপ্টটা দেখো, এই যে দা পুয়ার, এখানে খেয়াল করো তো, এই যে দা পুয়ার যে আছে, পুয়ার বেসিক্যালি তোমরা জানো না যে পুয়ার শব্দটা একটা অ্যাডজেক্টিভ। পুয়ার মানে গরিব, তোমরা এটা জানো কিনা যে পুয়ার শব্দটা জীবিত যে কোনো প্রাণী কমন নাউন এবং এলিফ্যান্ট হ্যাজ। ওকে, থ্যাংক ইউ। ও যদি এই ব্যাখ্যাটা, আমি জানি না, তুমি জানতে পারো, আমি এটা জানি না, যদি জানলে আমি অবশ্যই ব্যাখ্যা দেব। তো দেখো যে পুয়ার শব্দটা খেয়াল করো, পুয়ার শব্দটা বেসিক্যালি অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ তোমরা জানো না? পুয়ার মানে কি? পুয়ার মানে হচ্ছে গরিব। তো কেমন মানুষ? গরিব মানুষ। তারপরে হচ্ছে ধরো রিচ মানে হচ্ছে কি? ধনী। তো ধনী হচ্ছে কি? ধনী শব্দটাও একটা অ্যাডজেক্টিভ। কিন্তু যে কেমন মানুষ, ধনী মানুষ, তো নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে তোমার অ্যাডজেক্টিভ পাওয়া যায়, তো এইটা তো বুঝছো। তা এখন কথা হইতেছে, এইখানে এই আলাপ কেন করতেছি? এখানে এই আলাপ এই কারণে করতেছি, পুয়ার শব্দটা এইখানে আর কমন মানে তোমার অ্যাডজেক্টিভ নাই, কারণ এটার সামনে আর্টিকেল দা দেওয়ার কারণে এটা হয়ে গেছে প্লুরাল কমন নাউন। ঠিক আছে, পুয়ার শব্দটার আগে অর্থ ছিল গরিব এবং এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসতো, বাট আর্টিকেল দা দেওয়ার পরে এটা হয়ে গেছে প্লুরাল কমন নাউন। মানে দা পুয়ারটাকে এখন পুয়ার বলবো আমরা, প্লুরাল কমন নাউন। এবং পুয়ার মানে এখন আর শুধু গরিব নাই, এখন গরিব সকল গরিবদেরকেই বোঝাচ্ছে। সকল গরিবরাই, গরিবরাই অনেকগুলো মানে যা গরিব যারা আছে গরিব জাতিকে বোঝাচ্ছে। বুঝতে পারছো কি? তো এখানে সকল গরিবকেই বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই পুয়ারটা হইতেছে কমন নাউন, প্লুরাল কমন নাউন হয়ে গেছে। ওকে, এখন এরকম ওয়াইজ বলতে, ওয়াইজ বেসিক্যালি অ্যাডজেক্টিভ, বাট এখানে সকল জ্ঞানীদেরকে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এই ওয়াইজ বা পুয়ার এগুলো হয়ে গেছে কি? প্লুরাল কমন নাউন। এই দা প্লাস অ্যাডজেক্টিভ যদি কোনো বাক্যে, মানে এটা তো অ্যাডজেক্টিভ ওয়াইজ ডেফিনেটলি, কিন্তু এখানে প্লুরাল কমন নাউন যদি এরকম হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। দা পুয়ার, এই যে দা পুয়ার, দা প্লাস অ্যাডজেক্টিভ হইছে, এটা প্লুরাল কমন নাউন হইছে এবং ভার্ব হয়ে গেছে প্লুরাল। কারণ বাংলা অর্থ খেয়াল করো, জ্ঞানীরা, গরিবেরা, মানে গরিবের জাতরা। দেখো, গরিব মানুষ আলাদা জিনিস, গরিবের জাত আলাদা জিনিস। ঠিক আছে, সো আশা করছি এটা বুঝতে পারছো। এই কারণে এখানে ভার্ব গুলো প্লুরাল হইছে, বুঝছো কি? এখানে দা রিচ কারেক্ট উত্তর, এখানে দা পুয়ার অলওয়েজ অনার দা রিচ, দা রিচ এখানে এটা তোমার প্লুরাল কমন নাউন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে বলতে হবে এটা নাউন। এরপর আসো কালেকটিভ নাউনের আলাপে। কালেকটিভ নাউনের আলাপটা একটু অনেকেই এলোমেলো করে ফেলে। দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন হয়। দেখো, ও দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল, আচ্ছা দেখো, ও জীবিত প্রাণীর যে ব্যাপারটা বলছে এইরকম আমি আসলে কোথাও পাই নাই। সাধারণভাবে এলিফ্যান্ট বলতে আসলে তোমার সাধারণত একটা
হাতিকে বোঝাচ্ছে, নির্দিষ্ট কোনো হাতিকে বোঝাচ্ছে না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে মানে এলিফ্যান্ট মানে হাতি। এখন কোন হাতি, ছোট হাতি, বড় হাতি, নির্দিষ্ট কোনো হাতিকে বোঝাচ্ছে না। দ্যাটস ওয়াই এলিফ্যান্টটা হচ্ছে প্লুরাল কমন নাউন। এইটা ব্যাখ্যা আমি পাইছি, বাট ও যেটা ব্যাখ্যা দিছে জীবিত প্রাণীর ব্যাখ্যাটা আমি পাই নাই। ঠিক আছে, সো আই হোপ যে ওকে। এখন এই 20 নাম্বার পর্যন্ত তোমরা বুঝছো কিনা, 20 নাম্বার পর্যন্ত ওকে কিনা সেটা বলো আমাকে, যে নাম্বার 20 পর্যন্ত সবার ওকে কিনা। যারা দেখতেছো সবাই কিন্তু জানাবা আমাকে, নাইলে কিন্তু আর পড়াবো না নিচে। মানে যারা দেখতেছো ক্লাস তারা অবশ্যই আমাকে জানাবা, অবশ্যই আমাকে জানাবা যে বুঝছো কিনা 20 নাম্বার পর্যন্ত। 20 নাম্বার পর্যন্ত বুঝেছো কিনা সব অবশ্যই জানাবা। ঠিক আছে, 20 পর্যন্ত বুঝছো কিনা অবশ্যই জানাবা। 20 ক্লিয়ার, সোনিয়া ক্লিয়ার বলছে, টিনা বলছে ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার না হও তাহলে কিন্তু প্রশ্ন করতে আরো যে স্পেসিফিক্যালি ক্লিয়ার। ওকে ওকে, তোমরা দ্রুত একটু আমাকে জানাও যে যারা দেখতেছো 20 পর্যন্ত ক্লিয়ার কিনা। ততক্ষণে আমি 20 পর্যন্ত 20 ডান। রোমান বলছে 1 টু 20 ডান। পেইড ব্যাচে কত টাকা? পেইড ব্যাচে 510 টাকা। ঠিক আছে, পেইড ব্যাচে 510 টাকা। তুমি পেজে মেসেজ দাও। যাদের আর্থিক সমস্যা থাকে তাদেরকে, শুধুমাত্র যাদের সত্যিকার অর্থে আর্থিক সমস্যা থাকে, যারা মিথ্যা বলবে টিচারকে, তাদের দায়িত্ব তাদের নিজে, তাই না? আচ্ছা, মহিউদ্দিন আব্দুল কাদের, রুমানা হক বলছে ক্লিয়ার, তপন রায় বলছে ক্লিয়ার, আকাশ ফেক বলছে ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ যারা বলতেছো। বাকিরা মিনিমাম তো 10টা স্টুডেন্ট বলবে যে ভাই আমি এটা ক্লিয়ার, নাহলে আমরা কেমনে বুঝবো ভাই? জব স্টাডি ক্লিয়ার বলছে। ওকে, আচ্ছা, আমি ওই পেইড ব্যাচের আলাপ ও যেহেতু নিয়ে আসলো, যে পেইড ব্যাচে 0 থেকে বেসিক ইংলিশ পড়ানো হয়। যারা লাইভ এবং রেকর্ড দুইটাই পাওয়া যায়, লাইভ এবং রেকর্ড দুইটাই আছে, লাইভ এবং রেকর্ড দুইটাই পাবা তোমরা এখানে। লাইভ রেকর্ড দুইটাই আছে। 0 থেকে বেসিক ইংলিশ কোর্স ফ্রি, মাস্টার ইংলিশের সব এমসিকিউ গ্রামার পড়ানো হয়, জুমে লাইভ ক্লাস হয় এবং ফেসবুকেও লাইভ ক্লাস, মিস গেলে রেকর্ড থাকবে। এবং তোমরা মাত্র 510 টাকায় ভর্তি হতে পারবা। 3 মাসের মধ্যে কোর্স একবারে শেষ হয়ে যাবে। 3 মাসের মধ্যে জাস্ট কোর্স শেষ। আমি যেভাবে পড়াচ্ছি এভাবেই পড়াবো। আমরা পরবর্তীতে কালেকটিভ নাউনের আলাপে আমরা একটা শীট ব্যবহার করব। আমরা কালেকটিভ নাউনের আলাপে একটা শীট ব্যবহার করব। তার আগে দেখো, যে নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তু সমষ্টিকে বোঝায়, মানে সমজাতীয় কিছু ব্যক্তির একটা জাত। আগে আমরা কি পড়ছিলাম? পুরো বই কমপ্লিট করানো হবে। শুভ দেবনাথ মাসুমকে ধন্যবাদ, জব স্টাডিকে ধন্যবাদ। ওকে ওকে, আমরা যেটা পড়ছিলাম যে ওখানে এক জাতীয় কিছু বোঝালে সেটা হয় কমন, আর সমজাতীয় মানে একটা জাতের আবার সেটারই আবার সমষ্টি। ব্যাপারটা খেয়াল করো। আমি তোমাদেরকে যদি এই ব্যাপারটা বোঝাই, একটু জাস্ট আমাকে সময় দাও। আমি আর একটা শীট নিয়ে আসবো। এটা আমাদের বেসিক ইংলিশ কোর্সের শীট, আমাদের নিজস্ব তৈরি করা শীট। মাস্টার বইয়েরও হেল্প নেওয়া হয়েছে, সব বইয়েরই হেল্পের সমন্বয়ে এই শীটটা বানানো হয়েছে। জাস্ট একটু খেয়াল করো, এখানে আমরা ওই জায়গাটা যদি একটু পড়তে যাই, জাস্ট একটু খেয়াল করলেই বুঝতে পারবা। দেখো, আমরা মানে কালেকটিভ নাউনের ওই ধারণাটা যদি যাই, আমাদের বেসিক ইংলিশের ওই ধারণাটা তোমাদের খুবই ক্লিয়ার হবে। জাস্ট একটু টাইম দাও। দেখো, এখানে 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 আলাপে আসো। এখানে দেখো যে প্রথমে কি হয়েছে, ঘটনাটা খেয়াল করো তো। প্রথমে প্রপার নাউনটা হয়েছে কি? একটা নির্দিষ্ট নামই প্রপার নাউন হয়েছে না? প্রপার নাউনের ব্যাপারটা কি ছিল? একটা নির্দিষ্ট নাম, এটি তো প্রপার নাউন ছিল, তাই না? প্রপার নাউন হইতে গেলে সেটা কি একটা নির্দিষ্ট নাম হইতে হয়েছে। আর কমন নাউনটা হইতে গেলে কি হইতে হয়েছে? যে কমন নাউন হইতে গেলে কি হইতে হয়েছে? প্রপার নাউনের সমষ্টি। দেখো, প্রপার নাউনের কমন নাউন হইতে গেলে হয়েছে কি? প্রপার নাউনের সমষ্টি। কমন নাউন হইতে গেলে কি হয়েছে? প্রপার নাউনের সমষ্টি, রাইট? প্রপার নাউনের সমষ্টি মানে এক জাতীয় প্রপার নাউনের সমষ্টি। এক জাতীয়, এখানে বলতে হবে এক জাতীয় প্রপার নাউনের সমষ্টি। কমন নাউনটা হয়েছে কি? এক জাতীয় প্রপার নাউনের সমষ্টি। এই দুইটা তো বুঝছো। মানে এই যে তামিম সাকিবের সমষ্টি হচ্ছে প্লেয়ার। এখন এই যে জাতটা শুধু এই জাতের সমষ্টি। আবার দেখো, শুধু এখানে খেয়াল করো ওই এক্স্যাক্টলি জাতের সমষ্টিটাই। দেখো, এখানে বলছে কি সমজাতীয় মিন্স কি? এখানে আমরা প্রথমে আলোচনা করলাম ধরো রহিম একটা প্রপার নাউন। ওইটার আবার ওই একটা জাত, ওই জাতের সমষ্টি হচ্ছে বয়। এইটা হয়ে গেছে কি? কমন, এক জাতীয়। আবার এই বয়ের জাতের এই যে সমষ্টি আর কি, এইটার সমষ্টিকে বোঝায় আসলে কালেকটিভ নাউন। ব্যাপারটা যদি আরো ক্লিয়ার করি তোমাদের কাছে, দেখো, আমরা ব্যাপারটা যদি ক্লিয়ার করি তাহলে খেয়াল করো, তামিম সাকিব তো একটা মানে নির্দিষ্ট নাম এবং প্রপার নাউন। তাদের সমষ্টি হয়ে গেছে কি? তারা প্লেয়ার। এখন প্লেয়ারের সমষ্টি মিলে কি টিম হয় না? প্লেয়ার গুলো মিলে কি টিম হয় না? তাহলে প্রপার নাউনের সমষ্টি কমন নাউন, আর কমন নাউনের সমষ্টি কালেকটিভ নাউন। আমরা যদি আরেকটা এক্সাম্পল খেয়াল করি, প্রপার নাউন ছিল রহিম,
এইটা নির্দিষ্ট নাম। এখন রহিম আবার ওর পরিচয় কি, ও স্টুডেন্টও। রহিমের পরিচয় কি, দেখো প্রপারের সমষ্টি হচ্ছে কমন স্টুডেন্ট। আবার এই স্টুডেন্ট মিলে, স্টুডেন্টের সমষ্টি মিলে ক্লাসরুম তৈরি হয় না, ক্লাস হয় না। স্টুডেন্টের সমষ্টি মিলে ক্লাস হয় না, তাহলে ক্লাসটা হয়ে যাচ্ছে তোমার কালেকটিভ। তাহলে সমজাতীয় কমন নাউনের সমষ্টিটাই হচ্ছে আসলে কালেকটিভ নাউন। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছো। তোমরা এইভাবে এক্সাম্পল গুলো মনে রাখলে তোমাদের ইজি হবে। এখানে কিছু কমন কালেকটিভ নাউন দেয়া আছে, কালেকটিভ এগুলো মুখস্থ করে ফেলবা। আর্মি, অডিয়েন্স, ক্যাটেল। আর্মি, অডিয়েন্স, ক্যাটেল, ক্রোড, ক্লাস, ক্লার্জি, 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 কমিটি, গ্রুপ, গ্রুপ, ফ্যামিলি, ফ্লোক, ফ্লিট, জুরি, হেয়ার, মেজরিটি, মাইনরিটি, ন্যাশন, মব, নেভি, পার্লামেন্ট, পিপল, পাবলিক, টিম। এগুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এগুলো খুব বেশি বেশি বারবার আসে দেখে এগুলো আসলে আলাপ করা হয়। এখন বলো তো, সোনিয়া বন্ধুকে মেনশন করছো, মেম্বার, ফ্যামিলি, কমিটি, বুক, লাইব্রেরি। আচ্ছা, পেইড ব্যাচে কি মাস্টার বই শেষ করা হবে? কাউসার, হ্যাঁ ডেফিনেটলি পেইড ব্যাচে মাস্টার বই শেষ করা হবে। পেইড ব্যাচে ডেফিনেটলি মাস্টার বই শেষ করা হবে এবং আরো ডিটেলস শেষ করা হবে, ঠিক আছে? আরো ডিটেলস শেষ করা হবে। তো তোমরা এই কালেকটিভ নাউনের এই যে এই পর্যন্ত কালেকটিভ ওকে কিনা, জাস্ট একটু কমেন্ট করো যে কালেকটিভ ওকে। যারা দেখতেছো জাস্ট কমেন্ট করতে হবে, কমেন্ট মিনিমাম তো যারা বুঝছো কিনা বলো, যারা এখন পর্যন্ত দেখছো। সোনিয়া আক্তার, কাউসার আছে, শুভ দেবনাথ বলছে ক্লিয়ার। পেইড ব্যাচে কি বই কমপ্লিট করবেন? হ্যাঁ, মোস্তাকিম ডেফিনেটলি পেইড ব্যাচে বই কমপ্লিট করব। মহিউদ্দিন, আব্দুল কাদের মাহি আছে, তপন রায় আছে, পেইড ব্যাচ। মোস্তাকিম পেইড ব্যাচের আলাপ করেছি, আর আলাপ করব না। কাউসার বলছে ক্লিয়ার কিনা আমাকে এটা বলো। কালেকটিভ নাউন স্যার ক্লাসে কি পিডিএফ দিবেন? ক্লাসের পিডিএফ বলতে এটা তো মাস্টার বই থেকে পড়াইতেছি, এটার আর কি পিডিএফ প্রয়োজন তোমার? দেখো, মাস্টার বই থেকে যা পড়াবো তার কোনো পিডিএফ দেবো না, প্র্যাকটিস শিট দিব। মাস্টার বই থেকে যা পড়াবো তার পিডিএফ দিব না, বাট আমি প্র্যাকটিস শিট দিব। মাস্টার বই থেকে যা পড়াচ্ছি তাও দিব না। মাস্টার বই তো তোমার কালেক্ট করতে হবে, তাই না? বাজার থেকে নিয়ে নিবা একটা, মানে মাস্টার জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছ থেকে কিনে নিবা ক্লাসের। আর আমি পিডিএফ দিব, লেকচার মানে এমসিকিউ প্র্যাকটিস শিটের পিডিএফ। আচ্ছা, ক্লিয়ার। শুভ দেবনাথ বলছো ক্লিয়ার। তপন রায় ক্লিয়ার। মানে ক্লাসের ব্যাপার তোমরা কি মানে কমেন্ট করতে ইচ্ছুক না? তোমরা বুঝছো কিনা আমি এটা জানতে চাইছি রে ভাই। আজীব স্টুডেন্ট, কি কেমন পোলাপান আমি বুঝি না। নয়ন, নয়ন বলছে ক্লিয়ার। ওকে ওকে ওকে। যারা আসলে যে পাবেল খান ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। যারা মেসেঞ্জার গ্রুপে নাই, যাদেরকে বলি যারা মেসেঞ্জার গ্রুপে নাই, মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। মেসেঞ্জার গ্রুপে যারা নাই, ফ্রি মাস্টার ইংলিশের ফ্রি ক্লাস এবং এক্সাম দিতে, মাস্টার ইংলিশের ফ্রি ক্লাস এবং এক্সাম দিতে, ফ্রি ক্লাস পেতে এবং এক্সাম দিতে এবং এক্সাম দিতে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাও। মেসেঞ্জার গ্রুপে যুক্ত হও, মেসেঞ্জার গ্রুপে যুক্ত হও। মেসেঞ্জার গ্রুপে পেজে মেসেজ দিলেই তোমরা, পেজে মেসেজ দিলেই তোমাদেরকে গ্রুপে নিয়ে নিবে, ঠিক আছে? যারা মেসেঞ্জার। ওকে, থ্যাংক ইউ। মোস্তাকিম বলছে ক্লিয়ার। ওকে, মেসেজ দিয়ে গ্রুপে যুক্ত হও, ঠিক আছে? পেজে মেসেজ দিয়ে গ্রুপে যুক্ত হও তোমরা। ওকে, তাহলে আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার। আরিফ সরকার অল ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা এর পরের আলাপে যাব। এর পরের আলাপ, চলো পরের আলাপ আসো। 21 নাম্বার এমসিকিউ সলভ করাবো। 21 নাম্বার এমসিকিউ আসো। 21 নাম্বার এমসিকিউ এর উত্তর করো। 21 নাম্বার এমসিকিউ আমি এখন সলভ করাবো। 21 নাম্বার এমসিকিউ উত্তর করো তো। 21 নাম্বারের কারেক্ট উত্তর কি? 21 নাম্বারের কারেক্ট উত্তর কি বলো তো? 21 এর কারেক্ট উত্তর কি? 21 নাম্বার 21 এর কারেক্ট উত্তর বলো। ক্যাটেল কোন নাউন হবে? নাম্বার 21 এর কারেক্ট উত্তর যারা দেখতেছো ভেরি ফার্স্ট কমেন্ট করবা, ভেরি ফার্স্ট কমেন্ট করবা। নাম্বার 21 এর কারেক্ট উত্তর কি? নাম্বার 21 এর কারেক্ট উত্তর কি? নাম্বার 21 এর কারেক্ট উত্তর আমি একটু জানতে চাচ্ছি। নাম্বার 21 এর কারেক্ট উত্তর বলো যারা দেখতেছো। নাম্বার 21 এর কারেক্ট উত্তর আমাকে 21, সোনিয়া বলছে সি। বাকিরা কি মানে দেখতেছো না? যে যে যারা বাকি আছো তারা দেখতেছো না? নাম্বার 21 এর কারেক্ট উত্তর হচ্ছে সি, কালেকটিভ নাউন। ক্যাটেল হচ্ছে গবাদি পশুর পাল, কালেকটিভ নাউন 10তম বিসিএস এ। দেখো কত জায়গায় আসছে প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। দা আর্মি কোন সব নাউন? আর্মি কোন নাউন? 22 নাম্বার যারা দেখতেছো 22 নাম্বার কমেন্ট করবা যে আর্মি কোন নাউন। 22 নাম্বার যারা দেখতেছো যে আর্মি এটা কোন নাউন। আকাশ ফেক বলছে সি হবে। আরিফ সরকার বলছে, পাবেল খান বলছে সি হবে। পাবেল খানকে অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা, নাইম ইসলাম বলছে সি হবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরে আমার সাথে আছে কি আকাশ ফেক, নাইম ইসলাম। আচ্ছা, যারা আমাদের পেজটা দেখতেছো, পেজটা যেখানে ফলো দাও না, এই ফলোইং বাটনটায় ক্লিক করবা। পেজটা যেখানে ফলো দাও ওই ফলোইং বাটনটায় ক্লিক করলে তোমরা ফলোইং বাটনটায় ক্লিক করলে ফেভারিট অপশন পাবা। তোমরা যদি আমার পেজটাকে ফেভারিট দিয়ে রাখো, ফেভারিট দিয়ে রাখলে ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই তোমরা ক্লাসের নোটিশ পাবা। পেজটাকে ফেভারিট দিয়ে রাখবা। দেখো ফলোইং বাটনে ক্লিক করলেই
ফলোইং বাটনে ক্লিক করলেই ফেভারিট অপশন আসবে। আচ্ছা, টিনা বলছে 22 সি, কাউসার বলছে সি, শুভ দেবনাথ, মোহাম্মদ রোমান, আরিফ সরকার, নাইম ইসলাম। ওকে, থ্যাংক ইউ। 22-এরও উত্তর তোমাদের ঠিক হয়েছে। 23 নাম্বার বলো তো এখানে ক্রোড শব্দটা কোন নাউন? 23 নাম্বার বলো তো 23 নাম্বারে ক্রোড শব্দটা কোন নাউন? বলো 23 যারা দেখতেছো 23 নাম্বার আমাকে উত্তর দাও যে ক্রোড শব্দটা কোন নাউন? যারা দেখতেছো 23 নাম্বার উত্তর দিবা। যারা দেখতেছো 23 নম্বরে ক্রোড শব্দটা কোন নাউন? যারা দেখতেছো 23 নম্বরে ক্রোড শব্দটা কোন নাউন? যারা দেখতেছো যারা দেখতেছো 23 নম্বরে ক্রোড শব্দটা কোন নাউন? যারা দেখতেছো ওকে 23 নম্বরের ক্রোড শব্দটা কালেকটিভ নাউন। ক্রোড মানে হচ্ছে জনতা বা ভিড়। এখানে বলছে 24 নম্বরে দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। এটা আমি আলোচনা করতেছি। এখানে বলা হয়েছে যে জুরি শব্দটা কোন নাউন, অডিয়েন্স শব্দটা কোন নাউন। জুরি এবং অডিয়েন্স যারা দেখতেছো জুরি এবং অডিয়েন্স কোন নাউন সেটা আমাকে বলবা। জুরি এবং অডিয়েন্স কোন নাউন সেটা আমাকে বলবা। জুরি এবং অডিয়েন্স কোন নাউন সেটা আমাকে বলবা। জুরি এবং অডিয়েন্স কোন নাউন সেটা আমাকে এখন বলো। যারা দেখতেছো জুরি এবং অডিয়েন্স কোন নাউন? জুরি এবং অডিয়েন্স। থ্যাংক ইউ। সোনিয়া বলছে 24-এর বি হবে। নোমান ওকে, ক্রাউড হচ্ছে আসলে জনতা বা ভিড়। সরি, ক্রাউড, হ্যাঁ ক্রাউড মানে জনতা বা ভিড়ই তো। জুরি মানেও ভিড়। ক্রোড অর্থ, একটু দাঁড়াও আমি অর্থটা দেখে বলি তোমাকে ভাই। আমি অর্থটা দেখে বলি। ক্রোড শব্দের অর্থ ক্রোড মানে হ্যাঁ জনতা বা ভিড়, ঠিক আছে। ক্রোড বুঝছো কি? তিনা খানম বলছে কি শুভদীপনাথ ওকে কালেকটিভ। ওকে, আমরা আশা করছি বুঝতে পারছো তোমরা। 25 নাম্বার এমসিকিউ যদি ইউ মাস্ট ওয়াজ দ্য ফ্লিট, এখানে ফ্লিটটা কোন নাউন হবে বলো তো? ফ্লিটটা কোন নাউন? 25 বলো। 25 26 25 বলো ফ্লিট কোন নাউন হবে? 25-এর ফ্লিট কোন নাউন হবে? যারা দেখতেছো 25 নাম্বারে বলবা যে ফ্লিটটা আসলে কোন নাউন হবে। 25 যারা দেখতেছো ফ্লিট কোন নাউন হবে? যারা দেখতেছো ফ্লিট কোন নাউন হবে? 25 বলো। 25 বলো যে ফ্লিট কোন নাউন হবে। 25 যারা দেখতেছো ফ্লিট কোন নাউন হবে। 25-এ যারা দেখতেছো ফ্লিট কোন নাউন হবে? ফ্লিট। যারা ক্লাসটা দেখতেছো ক্লাসটা একটা রিয়াক্ট করে দিলে কি তোমাদের খুব ক্ষতি হয়? 25-এ তিনা বলছে সি, সোনিয়া বলছে 26 উত্তর করো। 26 যারা 25 করছো, কাউসার, পাবেল বলছে, নাইম বলছে ওকে, থ্যাংক ইউ। উত্তর ঠিক আছে, সব উত্তর ঠিক আছে। ওকে, তাহলে কালেকটিভ নাউন হবে। আমরা আর শিপও এখানে, সরি এখানে ফ্লোকো হচ্ছে কালেকটিভ নাউন হবে, আর ফ্যামিলিও কালেকটিভ। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকেই ঝামেলা করে। ফ্যামিলি অবশ্যই কালেকটিভ নাউন হবে। ফ্যামিলি অবশ্যই কালেকটিভ। ফ্যামিলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই কালেকটিভ হবে। এই জায়গাগুলো পড়তে হবে না, তোমরা একবার দেখে নিবা। এই জায়গাগুলোর বিশেষ কোনো প্রয়োজন নাই, এগুলো একবার দেখে নিবা। ওকে, এবার আসো কমন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য। কমন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য জায়গাটা কি? দেখো, কমন নাউন একটা শ্রেণীর সাধারণ নাম বোঝায়। একটা শ্রেণীর, ধরো রহিমটা একটা বালক, ওই শ্রেণীর সাধারণ নামটা বোঝাচ্ছে যে রহিম বয়। তাহলে কমন নাউন একটা শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে। কমন নাউন কি করে? একটা শ্রেণীর। আচ্ছা, ওই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? মানে ওই যে 25 নাম্বার, এই যে ফ্যামিলি পর্যন্ত কি সবার ওকে? ওই পর্যন্ত কি ক্লিয়ার? 25 নাম্বার পর্যন্ত কি সবাই বুঝতে পারছো কিনা বলো তো? ফ্যামিলি কালেকটিভ নাউন স্যার অর্থটা বললে মনে থাকে কোনটার অর্থ? ফ্লিট। ওরে সর্বনাশ ছেলে মেয়ে, তোমাদের এইগুলো তো মানে উপরে প্রতিটার অর্থ দেয়া আছে রে ভাই। এই কারণে আমি অর্থগুলো আমি বলতেছি না, অর্থগুলো দেয়া আছে। ফ্লিট মানে হচ্ছে বহর, নৌবহর, নৌ শক্তি, এরকম মানে নৌবহরকে বোঝায়, ঠিক আছে। এই অর্থগুলো আমি তোমাদের ওখানে দেয়া আছে, বইয়ে দেয়া আছে, প্রতিটা অর্থ দেয়া আছে। দ্যাটস ওয়াই আমি অর্থগুলো বলতে যাই না, ঠিক আছে। ওকে, আরিফ সেল ক্লিয়ার, ঠিক আছে। নাইম, টিনা অর্থ বলবো এখন থেকে। ফ্যামিলি, সোনিয়া কালেকটিভ নাউন, ফ্লিটের অর্থ বলে দিছি ভাই। ওকে, থ্যাংক ইউ। এখন আসো কমন নাউন একটা শ্রেণীর সাধারণ নাম। কমন নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয় এবং প্লুরালও করা যায়। দা প্লাস অ্যাডজেক্টিভ হলে প্লুরাল কমন নাউন হয়। যেমন এই যে দেখো, বুক হচ্ছে একটা বইয়ের নাম, বাট লাইব্রেরি হচ্ছে, দেখো এই যে খেয়াল করো, আমরা যখন একটা বই, ইংলিশ বইয়ের কথা বলতেছি, এই ইংলিশটা হইতেছে কি? একটা প্রপার নাউন। এটা সমষ্টি, এক জাতীয় বইয়ের সমষ্টি হচ্ছে বুক, বইয়ের নাম। এটার আবার সমষ্টি, বইয়ের সমষ্টি আবার লাইব্রেরি, এটা হচ্ছে কালেকটিভ। বুঝছো কি? মানে কমন নাউনের সমষ্টিটাই কালেকটিভ। ওকে, যে প্লেয়ার হচ্ছে খেলোয়াড়দের নাম, এটা যখন কতিপয় খেলোয়াড়ের সমষ্টি একটা টিম তৈরি করে। এই যে শিপ হচ্ছে ভেড়ার সাধারণ নাম, এই কারণে এটা কমন। যখন এটা ফ্লোক হয়ে যায় তখন কতিপয় ভেড়ার সমষ্টি বোঝায়, তখন ফ্লোকটা মানে কমন নাউনের সমষ্টি হলে সেটা কালেকটিভ নাউন হয়। আশা করছি যে তোমাদের জন্মান্তরেও কোনো ধরনের সমস্যা এই কমন নাউন, কালেকটিভ নাউন, প্রপার নাউন সম্পর্কে
থাকবে না। এখন এই পর্যন্ত কে বোঝো নাই? কোন আল্লাহর বান্দা আছো এখানে? আমি এই যে এই কম্পারিজন পর্যন্ত কে বোঝো নাই? এটা ধরো নাম্বার 26, এখানে এই পর্যন্ত, এই 26 পর্যন্ত ওকে কিনা? জাস্ট একটু বলো যে এই পর্যন্ত ক্লিয়ার। কাউসার হোসেন বলছে ক্লিয়ার। এই পর্যন্ত কে বোঝে নাই? যারা ক্লাসটা দেখো তাদেরকে একটা রিয়াক্ট করতে মানে খুব কষ্ট লাগে। কৃপণতা করো কেন ভাই? একটা ক্লাসে রিয়াক্ট দিতে কি এমন কষ্ট হয়? পাবেল বলছে থ্যাংক ইউ। আমি এত কষ্ট করে একটা ক্লাস অ্যারেঞ্জ করি, ক্লাসে সুন্দর করে পড়াই দেই, তারপরেও যদি ক্লাসে তোমরা কিপটামি করো, এটা যদি রিয়াক্ট না দাও, তাহলে খুব কষ্ট লাগে। ঠিক আছে, মানে একটা রিয়াক্টই তো, একটা রিয়াক্টে আমার ক্লাসটা রিচ বাড়ে, আমার কিছু স্টুডেন্ট আসে, আমি তখন স্টুডেন্ট, আমি ক্লাসের মধ্যে দেখো দেখো ওকে ওকে, শুভদেবনাথ, আরিফ সরকার, সোনিয়া, থ্যাংক ইউ পাবেল, ওকে, নাইম বলছে ক্লিয়ার, সোনিয়া বলছে ক্লিয়ার, মোহাম্মদ রোমান বলছে ক্লিয়ার, ওকে। সবাই এই পর্যন্ত সবার সবার কাছে ক্লিয়ার তো? সবার কাছে ক্লিয়ার না? সবার কাছে রোমানা বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ নোমান মাহমুদ বলছে, মোহাম্মদ বলছে ক্লিয়ার, ওকে ওকে। আকাশ ফেক বলছে ক্লিয়ার। যারা রিয়াক্ট করছো ধন্যবাদ, কিপটামি না করে যারা রিয়াক্ট এবং শেয়ার করো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, আর এটা এরপরে আমরা নাউন অফ মাল্টিটিউড পড়বো। নাউন অফ মাল্টিটিউড পড়ার আগে আমরা পেইড ব্যাচের সম্পর্কে কিছু কথা বলি। পেইড ব্যাচের লাইভ কোর্স এবং 0 থেকে বেসিক ইংলিশ কোর্সটা পেইড ব্যাচে ফ্রিতে পড়ানো হয়। 0 থেকে বেসিক ইংলিশ কোর্সটা ফ্রিতে পড়ানো হয়। 3 মাসের মধ্যে কোর্স শেষ হবে। জুমে লাইভ ক্লাস হয় এবং ফেসবুকেও রেকর্ড থাকে ক্লাস, এবং এমসিকিউ মাস্টার ইংলিশ পুরো বই পড়ানো হয়। পুরো বই মাস্টার ইংলিশ পুরো বই পড়ানো হয়। পুরো বই জুমে ক্লাসে কথা বলা যায়। মোট ক্লাস বইটা শেষ হইতে যত ক্লাস লাগে, এবং মাত্র 510 টাকা কোর্স ফি, মাত্র 510 টাকা কোর্স ফি। 0 থেকে বেসিক ইংলিশ কোর্সটা ফ্রি। ভর্তি হতে 01707442501 এই নম্বরে বিকাশ বা নগদে টাকা পাঠিয়ে তোমরা চাইলে ভর্তি হতে পারবা। ঠিক আছে, আশা করছি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে আমরা আলোচনা, আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমাদের যে ফ্রি কোর্স আছে, আর একটা ব্যাচ 1-এ ফ্রি কোর্সে 47টা ক্লাস দেওয়া আছে। তোমরা তোমাদের প্রয়োজন হলে ইউটিউব থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবা। প্রতিটা ক্লাস শেষে ইউটিউবে আপলোড করা হয়। প্রতিটা ক্লাস শেষে ইউটিউবে আপলোড করা হয়। যারা ইউটিউব থেকে ক্লাসগুলো দেখতে চাও দেখতে পারবা। আচ্ছা, পাবেল বলছে যারা বলছো যে এই পর্যন্ত ক্লিয়ার তাদেরকে ধন্যবাদ। আকাশ পেককেও ধন্যবাদ। এখন আসলে নাউন অফ মাল্টিটিউড। কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে, বিভাজন মানে কি? তাদের মধ্যে দ্বন্দ্বের তৈরি হলে, মানে ঝগড়া বিবাদ হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝায়। এটা তো সহজ কথা। ধরো তোমার আমার মধ্যে মানে একটা সম্পর্ক ছিল, এখন সম্পর্কটা কি ভেঙে গেছে। কেন ভাঙছে? আমাদের মধ্যে কোনো মতের পার্থক্য তৈরি হয়েছে। তো তখন মতের পার্থক্য তৈরি হবে, তখন সম্পর্ক তো ভেঙেই যাবে, তাই না? ধরো কারো প্রেমের সম্পর্ক থাকে, তো প্রেমের সম্পর্ক যখন মতের পার্থক্য হয় তখন তো প্রেম তো ভেঙে যায়। তো এই যে প্রেম যে ভেঙে গেল, প্রেমটা ভাঙলো, তো যে ভাঙছে, এই ভাঙলে তখন কি হয়? তখন আর এককভাবে বোঝায় না, আলাদাভাবে বোঝায়। তো তখন এই বিভাজিত যে সমষ্টিটাকে নাউন অফ মাল্টিটিউড বলে। এটাকে কি বলে? নাউন অফ মাল্টি। কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি। আচ্ছা, ভার্ব এবং না প্রোনাউন সিঙ্গুলার হয় যখন ভাঙবে। কথা একটা, যখন যখন ব্যাপারটা হচ্ছে, দেখো যখন ভাঙবে তখন তখন ভিন্ন ভিন্ন মত হবে। তখন দেখো এই যে একটা বাবাটা একক, এখন বাবার সাথে সন্তান আলাদা 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 ভাঙাভাঙি হলে তখন অনেকজন হয়ে যাবে না? তো যখন ভাঙবে তখন হয়ে যাবে প্লুরাল, আর যখন এক থাকবে তখন হয়ে যাবে সিঙ্গুলার। বুঝছো কি ব্যাপারটা? ধরো ধরো ব্যাপারটা এরকম যে যে আমি যদি তোমাদেরকে খুব কমন একটা বিষয় বলি, এই যে একজন নারী একজন পুরুষ, দেখো নারী এবং পুরুষ এই দুইজনের মধ্যে, এই নারী এবং পুরুষ মিলে তৈরি হয়েছে কি লাভ, মানে এই যে ভালোবাসার সম্পর্কটা তৈরি হয়েছে। তো যখন একসাথে থাকলো শুধু তখন লাভটাই ঠিক, যখন ভাঙলো তখন পুরুষ আলাদা নারী আলাদা। তো ভাঙলে অনেকগুলো হইলো না, আলাদা হইলো অনেকগুলো হইলো, এই কারণে ভার্ব প্লুরাল, প্রোনাউন প্লুরাল। আর যখন এক থাকে তখন সিঙ্গুলার। এইটাই হচ্ছে এই নাউন অফ মাল্টিটিউডের মূল কথা। তাহলে দেখো এখানে এত কিছু জাস্ট একটু বোঝো। এখানে দেখো এই যে কালেকটিভ নাউন আছে, ব্যাপারটা এরকম যে কালেকটিভ নাউন থাকবে কোনো বাক্যে, এবং ওই বাক্যের অর্থটা দিয়ে যদি একমত হওয়া বোঝায়, তাহলে নাউন ভার্ব সবগুলো সিঙ্গুলার হবে, ভার্ব এবং প্রোনাউন সিঙ্গুলার। আর যদি আলাদা মত হওয়া বোঝায়, মতের পার্থক্য তৈরি হয়, তাহলে ভার্ব এবং প্রোনাউন হবে প্লুরাল। এইটা বুঝছো কিনা বলো তো? এই রুলসটা বুঝছো কি? ওয়াজয়ার কখন বা হবে, কোথায় বসবে, এটা একটু সমস্যা। ওয়াজয়ার বলতে ওয়াজয়ারের আলাপ করতেছি, ওয়াজয়ার এর আলাপ করতেছি, তোমরা এইটা বুঝছো কিনা? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে এইটা মানে নাউন অফ মাল্টিটিউডের ধারণাটা বুঝছো কিনা, খুব গুরুত্বপূর্ণ। আর ওয়াজয়ারের ওর ধারণাটা আমি ক্লিয়ার করে দেই, তোমরা আমাকে এইটা জানাও, আমি ওয়াজয়ারের ধারণাটা ওর ক্লিয়ার করি। ওয়াজয়ারের ধারণাটা আমি ক্লিয়ার করতেছি, যারা ও ও ওয়াজয়ারের ধারণা মনে রাখবা, যখন সাবজেক্ট আই হবে, আই এর সাথে হবে ওয়াজ,
ঠিক আছে? সাবজেক্ট যখন আই হবে, আই এর সাথে হবে ওয়াজ। সাবজেক্ট যখন উই হবে, তখন উই এর সাথে হবে ওয়ার। সাবজেক্ট যখন ইউ হবে, সাবজেক্ট যখন ইউ হবে, সাবজেক্ট যখন ইউ হবে, ইউ এর সাথেও হবে ওয়ার। ঠিক আছে? দেখো আমি আবারও বলতেছি, সাবজেক্ট উই, ইউ, তারপরে যদি দে হয়, দে এর সাথেও হবে ওয়ার, দে এর সাথে হবে ওয়ার, দে এর সাথে ওয়ার হবে। আবার সাবজেক্ট যদি হি হয় বা শি হয়, বা সাবজেক্ট যদি ইট হয়, বা যে কোনো সিঙ্গুলার নাউন হয়, সিঙ্গুলার নাউন হয়, তাহলে সাবজেক্ট হবে মানে ভার্ব হবে ওয়াজ। তাহলে ভার্ব হবে কি? ওয়াজ। মানে আই, হি, শি, ইট বা সিঙ্গুলার নাউন হলে হবে ওয়াজ। আর উই, ইউ এবং দে এবং প্লুরাল নাউন হলে হবে ওয়ার। এইবার কি বুঝছো? এইগুলো পারার জন্য বেসিক ভালোভাবে জানতে হয় ভাই। তোমরা তো আসলে মানে অনেক বেশি বুঝো। এই কারণে আমি এই কারণে স্টুডেন্টদেরকে বলছি যে এই যে বেসিক ব্যাপারগুলো খুব ধরে 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 পড়ানোর জন্যই মাস্টার ইংলিশের পেইড কোর্সে বেসিক কোর্সটা ফ্রিতে দিছি। দেখো আমি জানি যে বেসিক কোর্সটা আমি আলাদাভাবে 650 টাকা করে কোর্স ফি নেই, বাট আমি মাস্টার ইংলিশে ফ্রিতে দিছি। এখন এইটা কেন ফ্রিতে দিছি? এটা ফ্রিতে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে স্টুডেন্টরা খুব মানে আদ্যপান্ত শিখুক। ঠিক আছে? এইটা হচ্ছে আমার উদ্দেশ্য। আচ্ছা এখন তোমরা বলছো যে ভাইয়া ক্লিয়ার। আচ্ছা সোনিয়া বলছে ক্লিয়ার, আকাশ বলছে ক্লিয়ার, তপন বলছে আচ্ছা তোমার নামটা আকাশ ফেক কেন, মানে ফেক আকাশ? বুঝছো কি এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার। দেখো নাউন অফ মাল্টিটিউডে এখন আমি এক্সাম্পল বুঝাবো। এক্সাম্পলের ব্যাপারটা আসো এখানে খেয়াল করো। প্রথমে এখানে কয়টা বিষয় মাথায় রাখতে হবে। নাউন অফ মাল্টিটিউডে প্রথমে কালেকটিভ নাউন থাকবে, তাহলে একটা কালেকটিভ নাউন জুরি আছে, প্রথমে একটা কালেকটিভ নাউন থাকতে বলবে, কালেকটিভ নাউন আছে। কালেকটিভ নাউন থাকার পরে ইজ অথবা ওয়াজ, ইজ, এখন ইজ অথবা ওয়াজ কেন হবে? ভার্বটা যে সিঙ্গুলার অথবা প্লুরাল হবে, একমত হলে, একমত হলে, একমত হলে সিঙ্গুলার ভার্ব, একমত হলে কি হবে? সিঙ্গুলার ভার্ব, একমত হলে সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আবার বোঝো, আবার বোঝো, যদি কালেকটিভ নাউন থাকে এবং যদি একমত হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, একমত হলে সিঙ্গুলার ভার্ব হবে, একমত হলে। আর না প্রোনাউন হবে সিঙ্গুলার। একমত হলে দুইটা বিষয়। এই প্রশ্ন সলভ করতে তিনটা বিষয় মুখস্থ রাখতে হবে। প্রথমে আমাকে বাক্যে কালেকটিভ নাউন খুঁজতে হবে, তারপরে বাক্যের অর্থ কি একমত হওয়া বোঝাচ্ছে নাকি ভিন্ন মত হওয়া বোঝাচ্ছে। যদি একমত হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, প্রোনাউনও সিঙ্গুলার হবে। এটা হচ্ছে একটা বিষয়। আবার আর একটা বিষয় হচ্ছে কি, কালেকটিভ নাউন দ্বারা আমাদেরকে আর একটা বিষয় বুঝতে হবে যে কালেকটিভ নাউন দ্বারা যদি পুরো বাক্যের অর্থ, কালেকটিভ নাউন দ্বারা যদি পুরো বাক্যের অর্থ যদি মতের পার্থক্য মানে ভিন্ন ভিন্ন মত বোঝায়, কালেকটিভ নাউন দ্বারা যদি পুরো বাক্যের অর্থ যদি মতের পার্থক্য হওয়া বোঝায় বা ভিন্ন ভিন্ন মত বোঝায় কালেকটিভ নাউন দ্বারা, তাহলে তোমার ভার্ব প্লুরাল হবে, তোমার নাউন প্রোনাউন প্লুরাল হবে, ভার্ব। হ্যাঁ পাবেল খান থ্যাংক ইউ। এটা কি বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা আমাকে বলো, বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা আমাকে বলো। এই নিয়মটা এখন বুঝছো কিনা? যদি না বুঝো আমরা আরো কিছু এক্সাম্পল সলভ করব, ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো তোমরা আজকের এই ক্লাসটার পরে, আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের একটা ধারণা চেঞ্জ হয়ে যায় না যে মানে পড়ানো কত সহজ ভাবে পড়ানো যায় স্টুডেন্টদেরকে? হয়েছে কিনা বলো তো? তোমরা যারা ক্লাসটা দেখতেছো শুরু থেকে আমার ক্লাসটা, তোমরা যারা ক্লাসটা দেখছো, তোমরা জাস্ট হচ্ছে ক্লাসটা একটু বলো তো যে তোমাদের কি ধারণা চেঞ্জ হয় নাই যে ক্লাসগুলো আমি যেভাবে পড়াই এইভাবে পড়লে তোমাদের উন্নতি হবে কিনা? তোমরা কি মনে করছো আমাকে এইটা একটু বলো। তোমরা কি মনে করছো? এইটা আমাকে একটু বলো। তোমাদের ধারণা চেঞ্জ হয় নাই যে এই এখন আমি যেভাবে পড়াই এইভাবে পড়লে তোমাদের কাছে কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হবে না? বলো তো। আমরা আর একটা প্রশ্ন সলভ করি। এই প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে আমরা খেয়াল করো তো, দেখো এই প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে দেখো এখানে প্রথমে কি থাকছে? একটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আছে তো সবগুলো অপশনে একটা কালেকটিভ নাউন খুঁজতে হবে। এক নম্বরে কালেকটিভ নাউন খুঁজতে হবে, কালেকটিভ নাউন একটা কালেকটিভ নাউন এক নম্বরে খুঁজতে হবে। দুই নম্বরে কি করতে হবে? কালেকটিভ নাউন খোঁজার পরে, কালেকটিভ নাউন খোঁজার পরে কি করতে হবে? বা তোমার পুরো বাক্যের অর্থ খুঁজতে হবে, অর্থ বুঝতে হবে। অর্থ কি একমত হওয়া? যদি ভিন্ন মত হয়, ভিন্ন মত হলে ভার্ব প্লুরাল হবে না প্রোনাউন প্লুরাল। তা বিচারক মণ্ডলী নিজেদের মধ্যে তর্ক করছে। মানুষ তর্ক কখন করে? যখন মতের পার্থক্য তৈরি হয় তখন করে। তাহলে মতের পার্থক্য তৈরি হয়েছে, তাহলে এখানে ভার্ব হবে প্লুরাল। বাকি সবগুলো ভার্ব সিঙ্গুলার দেখে বাকিগুলো ভুল। এই যে ভার্ব প্লুরাল। আর ভার্ব যদি প্লুরাল হয় প্রোনাউন প্লুরাল হবে, এই কারণে দেমসেলভস হইছে। ঠিক আছে? দেমসেলভসটা কোথা থেকে আসলো? দা জুরি অনেকগুলো মানুষ, তাদের প্রোনাউন হচ্ছে দে, সেটা থেকে দেমসেলভস আসছে। বুঝছো? আশা করছি যে 37 নাম্বার ক্লিয়ার ধারণা দিয়েছে তোমাদের কাছে। কার কাছে ক্লিয়ার না বলো তো? কার কাছে ক্লিয়ার না? এই 37 পর্যন্ত কে বোঝো নাই?
অমিত হাসান রাসেল, অমিত হাসান রাসেল বলছে যে ক্লিয়ার। আচ্ছা, কার কাছে ক্লিয়ার না? 37 পর্যন্ত কে বোঝো নাই? 37 পর্যন্ত কে বোঝো নাই বলো। অমিত, যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই, মেসেঞ্জার গ্রুপে আমরা মাস্টার ইংলিশের ফ্রি ক্লাস এবং এক্সাম নেওয়ার চিন্তা করতেছি। যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই তারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা, ঠিক আছে? যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই তারা পেজে মেসেজ দিয়ে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা। মেসেঞ্জার গ্রুপে যে মেসেঞ্জার গ্রুপে আমরা ফ্রি ক্লাস দেওয়ার চিন্তা করতেছি, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে ফ্রি ক্লাস এবং ফ্রি এক্সাম, ফ্রি ক্লাস এবং ফ্রি এক্সাম সবগুলো দেওয়ার চেষ্টা করতেছি। চিন্তা আছি আমাদের যে তোমাদের রেসপন্স ভালো থাকলে যুক্ত হবা। আচ্ছা, এই পর্যন্ত। আরিফ অল ওকে, থ্যাংক ইউ। সোনিয়া বলছে একমত হলে সিঙ্গুলার, আকাশ পেক, তিনা, বুঝছো সবাই? ওকে, বুঝছো? আমরা পরের দিকে আসব, আমরা পরের নিয়মে পড়বো। ম্যাটেরিয়াল নাউন। দেখো, নাউনের গোষ্ঠী উদ্ধার করে ফেললাম জাস্ট 1 ঘন্টায়। নাউনের গোষ্ঠী উদ্ধার মানে তোমাদের 12 বছরের সমস্যা, 12 বছরের গ্রামারের সমস্যা আমি 1 ঘন্টার মধ্যে সমাধান করছি। তোমাদের কোথাও কোনো প্রবলেম আছে? নাউন সম্পর্কে আমি যেভাবে পড়াইছি কোথাও কোনো প্রবলেম আছে? নাউন সম্পর্কে আমি যেভাবে পড়াইছি কোথাও কোনো প্রবলেম ফেস করতেছো? কোনো জায়গায়, কোনো একটা সিলি জায়গায় কি কোনো প্রবলেম আছে? কোনো সিলি জায়গায় কোনো প্রশ্ন? স্যার ইউটিউবে আগের ক্লাস গুলো ফলো করবো নাকি লাইভ ক্লাস গুলো রেগুলার করব? এখন যখন সিরিয়ালি করাচ্ছি তুমি লাইভ ক্লাস গুলো মানে রেগুলার করতে পারো। লাইভ ক্লাস গুলো একবার পড়েছিলাম, এখন মোটামুটি ক্লিয়ার। তোমরা লাইভ ক্লাস গুলো কন্টিনিউ করো। ইউটিউবে ক্লাসগুলো চাইলে করতে পারো। ও ক্লাসগুলো অনেক যেহেতু আছে ক্লাস, ওগুলো করতে পারো। দেখো, ম্যাটেরিয়ালে আসো। যে নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে আভিজাত্য, মানে যাদের সংখ্যা গণনা করা যায় না একক, মানে মূল কথা হচ্ছে ম্যাটেরিয়াল মানে বস্তুবাচক, ঠিক আছে? যেমন ডায়মন্ড, গোল্ড, আয়রন, ওয়াটার, অয়েল, রাইস, এগুলো সবগুলো বস্তু কিনা, এবং এগুলোকে গণনা করা যাচ্ছে না। পরিমাপ করা যাইতে পারে বাট এগুলোকে গণনা করা যায় না। আমরা কখনো কেউ বলি না একটা ওয়াটার, বলি? আমরা কখনো কেউ বলি না যে একটা ওয়াটার, বলি না, কেউ বলি না, কেউ বলি না যে একটা ওয়াটার, ঠিক আছে? যেহেতু এগুলোকে বলি না তাহলে এগুলো ম্যাটেরিয়াল। এখন এখানে কি বলছে? যে ম্যাটেরিয়াল পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয় তাকে ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়াল বা পদার্থ দ্বারা কোনো, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তুতে উক্ত ম্যাটেরিয়াল অপরিবর্তিত থাকলে, ধরো আমি সোনা বা হীরা দিয়ে বা ডায়মন্ড দিয়ে একটা রিং তৈরি করছি, ডায়মন্ডের রিংটায় ডায়মন্ডটা দেখা যাচ্ছে, এরকম হলে উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে, দেখো উৎপন্ন বস্তুতে ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন মানে যেটা থেকে ডায়মন্ড থেকে একটা ডায়মন্ডের রিং তৈরি করছি এবং সেই রিংটা আমি গণনা করতে পারলে সেই রিংটাকে কমন নাউন বলবো। এটা নিয়ে অনেকে আমার গত ব্যাচের 1 নাম্বার ক্লাসে ভুল ধরছে, অনেকে হাসি তামাশা করছে। ও আসলে আমার কথাটা বুঝতে পারে নাই, হয়তোবা আমিও এখানে ভুলও করতে পারি। তোমাদেরকে আবারও বলতেছি, প্রথমে কথাটা বলছে কি ম্যাটেরিয়াল নাউন আছে, আমি কোন একটা ম্যাটেরিয়াল নাউন নিলাম, ধরো গোল্ড, এই নাউন থেকে উৎপন্ন উক্ত ম্যাটেরিয়াল নাউন অপরিবর্তিত, মানে গোল্ড থেকে উৎপন্ন আমি বানাইলাম রিং, রিংটা যে তৈরি হইলো সেখানে রিং এর অপরিবর্তিত আছে গোল্ড, তাহলে উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে সেটা কমন নাউন। এখন রিং যদি তুমি গণনা করতে পারো সেটা কমন, আর যদি না পারো তাহলে কি ম্যাটেরিয়াল। আমার কথা কি বুঝছো? তাহলে এখন দেখো যে এখানে বলছে দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এখানে তাহলে রিংটা হবে কি? রিং ইজ মেড অফ গোল্ড, রিংটা হবে ম্যাটেরিয়াল, সরি রিংটা হবে গোল্ডের তৈরি, রিংটা হবে কমন নাউন, কারণ গোল্ড দ্বারা তৈরি হয়েছে এবং রিং এ কিন্তু অবশ্যই গোল্ড আমরা দেখি, গোল্ড থেকে রিং তৈরি হওয়ার পরেও গোল্ড এতে অপরিবর্তিত থাকে, তাহলে এটা কমন নাউন হবে। বুঝছো কি? তাহলে তাই গোল্ড হচ্ছে কমন, গোল্ড ম্যাটেরিয়াল, কিন্তু রিংটা হইতেছে কমন। বুঝছো কি? তাহলে 38-এ ওয়াটার হইতেছে 38 ওয়াটার হইতেছে কি কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। 39-এ রাইস হইতেছে কোন নাউন? রাইস হইতেছে 39-এ রাইস হইতেছে ম্যাটেরিয়াল নাউন, রাইট? রাইস হইতেছে ম্যাটেরিয়াল নাউন। আর 40-এ খেয়াল করো নেকলেস, এখানে গোল্ডটা হইতেছে ম্যাটেরিয়াল, কিন্তু নেকলেসটা আবার গোল্ডের তৈরি হলে যদি, তাহলে আবার নেকলেসটা আবার কমন আর গোল্ডটা হইতেছে ম্যাটেরিয়াল। এখন বলো ছেলেমেয়েরা, স্যার সবা বই আগে মোটামুটি ঠিক আছে, এই পর্যন্ত এই যে নাউন এবং নাউনের 4টা প্রকারভেদ, নাউন এবং নাউনের 4টা প্রকারভেদ এই পর্যন্ত যে পড়াইছি, কে বোঝো নাই? নাউন এবং নাউনের 4টা প্রকারভেদ এই পর্যন্ত যে পড়াইছি, কে বোঝো নাই? এমন হাত তোলো। কে বোঝো নাই কমেন্ট করো।
এই পর্যন্ত কার কি প্রশ্ন আছে কমেন্ট, গ্রেট প্লাবান দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। আর যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হইতে পারো নাই বা ফেসবুকে ক্লাস দেখবা, আমাদের ফেসবুক পেজ ইংলিশ সিকার্স সার্চ করবা, ইংলিশ সিকার সার্চ করে ফেসবুক পেজে মেসেজ দিয়ে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা, ইংলিশ সিকার্স লিখে সার্চ করবা। এই পর্যন্ত কারা কারা মানে কে বোঝো নাই? আর একটা কথা বলি যে মাস্টার ইংলিশের A to Z কোর্স, পেইড কোর্স আছে পুরো বইয়ের উপর, শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্সটা সেখানে ফ্রি, সব এমসিকিউ গ্রামার, জুমে লাইভ ক্লাস এবং কথা বলা যায় ক্লাসে 510 টাকা কোর্স ফি। ভর্তি হতে নাম্বার F01707442501 এই নম্বরে কল দিবা। এইটা আলাপ। এখন এই পর্যন্ত কে বোঝো নাই সেই আলাপ করো তো, কে বুঝো নাই? বুঝো নাই কে কে? তপন বলছে যে তপন রেগুলার ক্লাস করবা। অমিত হাসান রাসেল ক্লিয়ার। ক্লাসটা কেমন লাগছে? এই ক্লাস কেমন লাগছে সেটা বলো। বন্ধুদেরকে কি রিফার করবা? ম্যাটেরিয়াল নাউন গণনা করা গেলে কমন নাউন সেটা, হ্যাঁ ম্যাটেরিয়াল নাউন গণনা করা গেলে সেটা কমন নাউন হয়। এই পর্যন্ত কে বোঝো নাই বলো। এই পর্যন্ত হ্যাঁ হ্যাঁ কে বোঝো নাই? কে বোঝো নাই? এই পর্যন্ত 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 সবার কাছে ক্লাস কেমন লাগছে বলো। স্যার বুঝছি, পাবেল খান আলহামদুলিল্লাহ। বুঝছো? বুঝছো? ওকে ওকে। এই পর্যন্ত বুঝছো যারা, তাদেরকে ধন্যবাদ। যারা বোঝো নাই তারা কমেন্ট করো। আর মেসেঞ্জার গ্রুপে আমরা চেষ্টা করব ফ্রি পরীক্ষা নেওয়ার আগামীকাল বিকাল 3টায়। স্বর্ণ না থাকলে কি হবে? স্বর্ণ যদি না থাকে কি হয়? যেটা ম্যাটেরিয়াল বোঝালে ম্যাটেরিয়াল। স্যার আপনার সাথে একটু পার্সোনালি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, কম মেসেঞ্জারে মেসেজ দাও পার্সোনালি কথা বলতে চাইলে। এই পর্যন্ত কারা কারা বোঝো নাই ক্লিয়ার করো। আর কমেন্টের মেসেঞ্জার গ্রুপ থেকে আগামীকাল বিকাল 3টার সময় আজকে যে নাউন পড়াইছি এটার উপর একটা মানে এমসিকিউ ক্লাস হবে, এমসিকিউ টেস্ট হবে। এইটার উপর নাউনের উপর আগামীকাল বিকাল 3টার সময়, আগামীকাল বিকাল 3টায়, আগামীকাল বিকাল শুক্রবার বিকাল 3টায় নাউনের উপর একটা এমসিকিউ টেস্ট হবে। আগামীকাল বিকাল 3টায় নাউনের উপর একটা এমসিকিউ টেস্ট হবে। আগামীকাল বিকাল 3টায় আগামীকাল বিকাল 3টায় আগামীকাল বিকাল 3টায় নাউনের উপর একটা এমসিকিউ টেস্ট হবে। যারা দিতে চাও দিতে পারবা, ঠিক আছে? আর এই হচ্ছে আলাপ শুরু থেকে শেষ পর্যন্ত মাস্টার ইংলিশের ফ্রি কোর্স। আর মানে এখন যে টপিক ওয়াইজ ক্লাস হচ্ছে তার ক্লাস রুটিন দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে যে কোন কোন বারে ক্লাস। আজকে বৃহস্পতিবার নাউনের ক্লাস হইলো, আগামীকাল শুক্রবার রাত 10টার সময় প্রোনাউনের ক্লাস হবে, বিকাল 3টার সময় নাউনের এমসিকিউ টেস্ট হবে, অ্যাডজেক্টিভের ক্লাস হবে রবিবার, অ্যাডভার্বের ক্লাস হবে মঙ্গলবার, ভার্বের ক্লাস হবে বৃহস্পতিবার। আপাতত এই রুটিন অনুযায়ী ক্লাস হবে। কত মার্কের হবে সেটা কালকে বলে দেওয়া হবে, তুমি সবকিছু ক্লিয়ার করবা। মিনিমাম 30 মার্কসের এমসিকিউ টেস্ট হবে, মিনিমাম 30 মার্কসের, ঠিক আছে? 30 মার্কসের মধ্যে এমসিকিউ টেস্ট হবে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হবে, খুবই হার্ড এমসিকিউ টেস্ট নেওয়া হবে, ঠিক আছে? আশা করছি যে তোমাদের কাছে এই পর্যন্ত সব কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আমি প্রশ্ন তৈরি করব, প্রশ্ন রেডি থাকবে, জাস্ট দেখবা, পরীক্ষা দিবা আগামীকাল বিকাল 3টায়। আর যারা মানে খুব কনফিউশনে আছো তারা পেইড কোর্সে ভর্তি হতে পারো। আমি ধরে ধরে গুছিয়ে শেখাবো পেইড কোর্সে, ঠিক আছে? 510 টাকাটাকে এখন বড় মনে হইতেছে না, 2 মাস পরেও দেখবা যে ওই কোর্স শেষ হয়ে গেছে। 510 টাকা তুমি বিড়ি সিগারেট খেয়ে শেষ করছো, মোবাইলে এমবি কিনে শেষ করছো, বাট হচ্ছে তোমার কিছুই লাভ কোনো উন্নতি হয় নাই, ঠিক আছে? রুটিনের পিডিএফ চাই, তুমি মেসেঞ্জার গ্রুপে গেলে সবকিছুর পিডিএফ পাবা। আজকে থেকে 10-15 দিন মানে আগে সবগুলো বিষয় দেয়া হয়েছে। কাউসার বলছে ক্লাস ভালো লাগছে, ধন্যবাদ কাউসারকে। যারা ওকে, যাদের ক্লিয়ার সবকিছু বুঝতে পারছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। রেগুলার ক্লাস করবা, ভালো থাকবা। আগামীকাল বিকাল 3টায় এবং রাত 10টায় দেখা হবে ইনশাআল্লাহ।